আর তোমার আমার তো দুটো পেপার, ঠিক আছে। একটা হচ্ছে তোমার ওই গ্রুপ আর রিং থিওরি যেটা আছে, আর একটা হচ্ছে ডিনামিক্স, গ্রুপ মেকানিক্স, ওই ডিনামিক্স, ঠিক আছে। ডিনামিক্স অ্যান্ড স্ট্যাটিক্স আছে ওখানে, ঠিক আছে। তো গ্রুপ আর রিং ফিল্ডে তোমার বই যেটা, সেটা হচ্ছে এসকে মাপা হলেই হবে। অল্প স্বল্প এক দুটো চ্যাপ্টার এদিক ওদিক আছে, সেটা আলাদা বই, ওটার জন্য আলাদা করে বই কেনার দরকার নেই আপাতত, ঠিক আছে। ওই গ্রুপ আর রিং থিওরির জন্য এসকে মাপা, ঠিক আছে। আর ডিনামিক্সের জন্য মানে মেকানিক্সের জন্য যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে স্ট্যাটিক্সের জন্য তোমরা এস মন্ডল কিনবে, এস মন্ডল লেখো। স্ট্যাটিক্সের জন্য হচ্ছে এস মন্ডল। আমি বাড়ি গিয়ে ছবি তুলে পাঠিয়ে দেবো যদি বই কিনতে অসুবিধা হয়। কালারটা চেঞ্জ হতে পারে, কারণ নতুন নতুন কালার অনেক কিছু আসছে তো। অনলাইনে শোনা যাচ্ছে তো সবার? আচ্ছা, ঠিক আছে। তো স্ট্যাটিস্টিক্স নয় কিন্তু, স্ট্যাটিক্স, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্স নয়, স্ট্যাটিস্টিক্স হচ্ছে রাশিবিজ্ঞান, ঠিক আছে। স্ট্যাটিক্স হচ্ছে এস মন্ডল। আর ডিনামিক্সের জন্য কিন্তু হচ্ছে তোমার আরে দত্ত জানা, ঠিক আছে। দত্ত অ্যান্ড জানা, ঠিক আছে। আরও বই আছে, দরকার নেই, আমার কাছে আছে অনেক বই, চাইলে তোমরা এক্সট্রা বই ফলো করতে পারো। এই দুটো হচ্ছে বেস্ট বুক, ঠিক আছে। এবং এই দুটো এমন বই ধরিয়ে দিলাম তোমার হাতে, যেখানে তোমাদের ইয়ার কোশ্চিনের অলমোস্ট 80% সলিউশন বই করা আছে, এবং সেটা এক্সাম্পল আছে, ঠিক আছে। তবে এক্সাম্পল করে তোমার লাভ হবে না, কারণ এক্সাম্পল একটু মানে বই দুটো ভালো, কিন্তু একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে ভুলভাল করা আছে কয়েকটা প্রবলেম, ঠিক আছে। তো এটা দেখো না যে ওই এক্সাম্পল ডাইরেক্ট পড়ে চলে যাবো আর হয়ে যাবে, সেটাও হবে না, আর বুঝতে পারবে না কিছু, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এই দুটো বই কিনছো, এই দুটো বই হলেই হয়ে যাবে না, আমার পার্টি বিশেষ করে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো চলো ডিনামিক্সটা শুরু করি। ডিনামিক্সটা খুবই মজার একটা টপিক, ঠিক আছে। আর যেটা কথা হলো সেটা হচ্ছে অফলাইন ক্লাসে আসতে হলে তোমাকে রেগুলার আসতে হচ্ছে। আর টাইমটা কি ঠিক হবে, ডেটটা বলো। সোম বৃহস্পতি শনি রবি, হ্যাঁ সোম বৃহস্পতি শনি রবি, ঠিক আছে। সোম বৃহস্পতি হচ্ছে তোমার বিকেল 4টে থেকে লেখো। সোম বৃহস্পতি বিকেল 4টে থেকে 4টে কি 3:30 করে, 3:30 করে, 4টে শুরু করতে হতে হয়, ঠিক আছে। সোম বৃহস্পতি বিকেল 3:30, শনিবার হচ্ছে তোমার 2:30, ঠিক আছে। অর্পণ স্যার যদি ক্লাস দেয়, অর্পণ স্যার তো এখন টাইম ঠিক করেনি, যদি অর্পণ স্যার ক্লাস দেয় তাহলে অর্পণ স্যারকে বলবো, আমিও কথা বলে দেবো। 2:30 থেকে 4:30 শনিবার, যদি অর্পণ স্যার ক্লাস দেয় তাহলে 4:30 পর থেকে হতে হবে, যদি হয়। যদি নেই, এখানে নেই তাহলে নিল, ঠিক আছে। আর যদি অনলাইন করায় তাহলে তো নিশ্চয়ই তোমাকে বাড়ি গিয়ে করতে হবে, সেই অনুযায়ী তুমি কথা বলে নেবে, ঠিক আছে। আচ্ছা, আর রবিবার হচ্ছে তোমার দুপুর 2 বাঘাযতীন, ঠিক আছে। উপরের 3টে হচ্ছে ডায়মন্ড, নিচেরটা হচ্ছে বাঘাযতীন। হ্যাঁ, কেন? আরে আমাকে তো কলেজে আসতে হবে, আমাকে কলেজে আসতে হবে, আমাকে কলেজে আসতে হবে। আমি আরো করাবো, তোমার চিন্তা নেই। শুক্রবার মঙ্গল বুধ শুক্রের মধ্যে আরো একদিন হবে, যেটা বাঘাযতীন হবে। সেটা আমি এখন বলতে পারছি না, কারণ সেটা বাঘাযতীনই হবে। আমি সেটা এখন বলতে পারছি না, তার কারণ হচ্ছে যে মানে আমি আমার রুটিনটা জানি না তো, ঠিক আছে। ওটা আরো হবে, এই 3-4টে ক্লাস বাদ দিয়ে আরো মিনিমাম 2টো ক্লাস অ্যাড হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে ম্যারাথন ক্লাসও হবে, ঠিক আছে। তো এই 4টে মোটামুটি আমি গ্রুপে বলি কি না বলি, ঠিক আছে, ক্লাস হবেই হবে, ঠিক আছে।
জিজ্ঞেস করার দরকার নেই, পৌঁছে যাবে এখানে, যেখানে যেটা আছে সেখানে সেটা পৌঁছে যাবে। যদি না হয় তাহলে সেটা আমি জানাবো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, চলো ডিনামিক্স শুরু করা যাক। মেকানিক্সের জন্য দুটো খাতা, মেকানিক্সের একটা খাতা, স্ট্যাটিক্সের একটা খাতা, আর তোমার গ্রুপের জন্য একটা খাতা, আর রিং এর জন্য একটা খাতা, 4টে খাতা। আপাতত ডিনামিক্স চলবে আর ওদিকে গ্রুপটা চলবে, ঠিক আছে? ওই খিচুড়ি পড়াতে আমার ভালো লাগে না, পড়লে বুঝতে পারো না কিছু। একদিন এটা পড়ানো, সপ্তাহে একদিন করে একটা টপিক পড়ালে তুমি মাথায় কিছু বুঝতে পারো না, ঠিক আছে? আমি তো এইটাতেও মানে নারাজ। আগে যেটা করতাম আমি, একটা টপিক, একটা চ্যাপ্টার, মানে যে কোনো একটা টপিক ধরলাম শেষ করলাম, আর একটা টপিক ধরলাম শেষ করলাম, আর একটা টপিক ধরলাম শেষ করলাম, এরকম করতাম, ঠিক আছে? টোটালি। যাই হোক, চলো। আচ্ছা, মেকানিক্সের শুরু করার আগে, মেকানিক্সটা টোটাল তো ফিজিক্সের প্রবলেম। কজনের ফিজিক্সের ম্যাথ দেখে ভয় আছে? সিরিয়াসলি বলবো, সবই তো ভেক্টর। ফোর্স ভেক্টর, ওয়ার্ক ডান সেটাও ভেক্টর দিয়ে বের করা যায়, ফোর্স ইন্টু ডিস্টেন্স। ও ফোর্স ইন্টু ডিস্টেন্স, আমি তো স্কেলারই বলছি, মানে ফোর্স দিয়ে বের করা যায়, ভেক্টর দিয়ে বের করা যায়, তো তাহলে সবই তো ভেক্টর, তাই না? কজনের ভয় সত্যি করে বলো? স্যার এইচএসের সময় ফিজিক্সের ম্যাথ করিনি, বলো ওটা কি করছো তুমি? ফেলে রেখে দেবে তো সবাইকে? আমি দিয়ে দিলাম, তো খাইনি। না না, কেন? হাতে তো দিয়ে পাঠিয়ে দিবি তো। হ্যাঁ, আমি হাতে দিয়ে দিয়ে। আরে ভালো গো, একদম মিষ্টি আছে, আমি তো নিজে খেয়ে এলাম। আরে ফল তো কই আরে সিরিয়াসলি ভালো, আমি নিজে খেয়ে এলাম। পাকা পেয়ারে সবচেয়ে বেশি মানে ইয়ে আছে, ভিটামিন সি আছে। ভালো জিনিস খাওয়ার আগে তো দাও, আমাকে একটা দাও। না না না, ও তো বাকি দেবো তো, খাবে তো। আরে একটা দাও, একটা যাই হোক, তার মনে হয় সবাই ভয় যা দেখতে পাচ্ছে, তাই তো? ফোর্স মানে কি? ফোর্স মানে মানে কি? আচ্ছা ঠিক আছে, অনেক দূরে চলে গেল, স্টার্টিং থেকে শুরু করি। স্টার্টিং থেকে শুরু করি। ভেলোসিটি মানে ডিসটেন্স বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে? মানে এস বাই টি, ভি ইকুয়ালস টু এস বাই টি। এটি সবসময় বের করা সম্ভব? তোমার সবসময় লাগানো সম্ভব? ধরো ফর এক্সাম্পল, এখান থেকে বাইক নিয়ে তুমি বাড়ি যাচ্ছ, তাহলে কি এই ফর্মুলা লাগে আমি ভেলোসিটি বের করতে পারবো? বাকিটা কি মনে হচ্ছে? আচ্ছা, এটা ইন্টারপোলে বলতে চাইছো? ইন্টারপোলে ইনস্ট্যান্ট না। দেখো, আমি যদি এই ফর্মুলাটা লাগালে একটা প্রবলেম আছে, কখন লাগাতে পারবো কখন লাগাতে পারবো না, তো বোঝো ব্যাপারটা। আমি যদি এখান থেকে বাইক নিয়ে যাই, আমার কি ভেলোসিটি ফিক্স থাকবে? বা টাইমটা ফিক্স থাকবে? ধরো প্রথম 5 কিলোমিটার গেলাম, 5 মিনিট টাইম লাগলো, পরের 5 কিলোমিটার যাবো 10 মিনিট টাইম লাগতে পারে। ইউনিফর্ম ব্যাপারটা তো হচ্ছে না। তাহলে আমি যদি এই ফর্মুলা লাগিয়ে বের করি, তাহলে ভেলোসিটিটা কি বেরোবে? গড় বেরোবে, গড় ভেলোসিটি, তাই না? আমি যদি তোমাকে বলা হয়, তোমাকে যদি বলি যে কোনো একটা সার্টেন টাইমে যে তোমার 5 মিনিট 10 সেকেন্ড যে সময় অবস্থায় ছিল, তোমার গাড়ির ভেলোসিটিটা কত বের করো, তাহলে তুমি কি এটা দিয়ে বের করতে পারবে? 5 মিনিট 10 সেকেন্ড মানে কোনো একটা ইনস্ট্যান্টে, তখন কিন্তু এটা লাগানো যাবে না। কেন? কারণ ওই পজিশনটা তার আগের পরে তোমার ইউনিফর্মিটির কোনো গ্যারান্টি নেই।
ঠিক আছে? তাহলে তখন বের করবো কি দিয়ে? v ইকুয়ালস টু dx বাই dt, ঠিক আছে? v ইকুয়ালস টু dx বাই dt হচ্ছে কি একটা সার্টেন ডিসটেন্সের জন্য কত টাইম লাগছে, ধরো dt টাইম লাগছে dx ডিসটেন্স যাওয়ার জন্য, ডিসটেন্স বাই টাইম, তাহলে dx বাই dt। এটা হবে কি এখানে এইটা যদি লাগাই তাহলে আমরা একটা সার্টেন পয়েন্টে ভেলোসিটির ভ্যালুটা বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্সিলারেশন f বা অ্যাক্সিলারেশন s, অ্যাক্সিলারেশন কি হবে তাহলে v বাই t ভেলোসিটি বাই টাইম, মানে তোমার s বাই t স্কয়ার। কিন্তু এটা কিন্তু সবসময় অ্যাপ্লাই করতে পারবো না, ইউনিফর্ম হতে হবে। তাহলে আমাদের ইনস্ট্যান্ট টাইমে যদি বের করতে হয় তাহলে করবো কি বলে acc সমান v মানে হচ্ছে তোমার dx বাই dt, আর 1 বাই t মানে এটা ddt হবে, তাহলে হচ্ছে কত d2x বাই dt2। d2x বাই dt2, ঠিক আছে? বা এটাকে এটাও লেখা যেতে পারে dv বাই dt। কি করে? এইটা হচ্ছে v আমার কাছে, তাহলে dv বাই dt। তাহলে আমাদের এই জিনিসগুলো দরকার নেই, আমরা যেটা করব সেটা হচ্ছে আরবিট্রারি কেসের জন্য করব, মানে কোন একটা ইনস্ট্যান্ট টাইমের জন্য কি ক্যালকুলেশন হচ্ছে সেই ক্যালকুলেশনটা আমরা করব। তাহলে আমাদের ফর্মুলা কি দরকার? ভেলোসিটি সমান v সমান dx বাই dt, অ্যাক্সিলারেশন সমান হচ্ছে d dt অফ dx বাই dt বা d2x বাই dt2 বা dv dt, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এরপর হচ্ছে ফোর্স। কটা জিনিস ফিজিক্সের, কটা জিনিস, ব্যাস গোটা ডাইনামিক্সের। ফোর্স মানে কি? অত বুঝি না আমি গোটা বাংলা ভাষা বুঝি। ফোর্স মানে কি? ফোর্স দিয়ে কি হয়? ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি তোমাকে ধাক্কা মারলাম, মানে কি ফোর্স ক্রিয়েট করলাম, বস্তুর অবস্থার পরিবর্তন মানে ফোর্স দিয়ে তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটানো হচ্ছে। এবার সেই ফোর্সটার মানে তোমার ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করছে যে সেই ফোর্স দিয়ে তোমার ডিসপ্লেসন হবে কি হবে না। এখানে দাঁড়িয়ে আছো, খুব হালকা করে ঠেললাম, সরবে তুমি? সরবে না তো। আর যদি খুব জোরে ধাক্কা মারি, যেমন ফর এক্সাম্পল এই দাবাটাকে যদি ধাক্কা মারি আমি, ঠেলতে পারবো? আমার শক্তি তত, আমি অত ফোর্স ক্রিয়েটই করতে পারবো। কিন্তু এখনই যদি আয়রন ম্যান আছে বা 30 আগে যদি বলা হয়, ঠিক আছে, কেমন শক্তি লাগে ভেঙে দেবে। যাই হোক, তাহলে ব্যাপারটা হচ্ছে ফোর্স দিয়ে আমি মানে কোনো মানে বডির, রিজিড বডি বলো বা পার্টিকেল বলো, তার অবস্থার পরিবর্তন ব্যাপারটাকে দেখতে চাইছেন। সেটা হতেও পারে না হতে পারে, অবস্থার পরিবর্তন জিরো হতেই পারে। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে কি ফোর্স কি কার জন্য দায়ী? অবস্থার পরিবর্তনের জন্য দায়ী, মানে অবস্থার পরিবর্তনটা ফোর্সের জন্য দায়ী, ঠিক আছে? এবার তাহলে ফোর্সের মানে ফর্মুলা তাহলে কি দাঁড়াতে পারে? অবস্থার পরিবর্তনকে কিভাবে মেজার করবো আমি? হ্যাঁ, অবস্থার পরিবর্তনকে কিভাবে মেজার করবো? ধরো ফর এক্সাম্পল এই পেনটা আছে, এটা একটা রিজিড বডি, আমি ধাক্কা মারলাম, অত বুঝতে হবে না, এখানে দেখ ধাক্কা মারলাম, এখান থেকে ওখানে থেমে গেল। আমি কি বুঝলাম? যে এখান থেকে এখানে ডিসপ্লেসমেন্ট হলো। এবং আরো যদি ভালো করে জাজ করি তাহলে কি হবে? যখন ধাক্কা মারিছিলাম তার মধ্যে একটা ভেলোসিটি ক্রিয়েট হয়েছিল, ঠিক আছে? সেই ভেলোসিটির জন্য সে কিছু থেকে গিয়ে থেমে গেল। এবার থামলো কেন সেটাকে যদি ব্যাখ্যা করি তাহলে তার মধ্যে একটা অ্যাক্সিলারেশন ছিল, সেটা পজিটিভ অ্যাক্সিলারেশন, নেগেটিভ অ্যাক্সিলারেশন যাই হোক না কেন, যদি এখানে নেগেটিভ অ্যাক্সিলারেশন মন্দন ছিল, মন্দন, যার জন্য থেমেছে। যদি ত্বরণ থাকতো তাহলে সে আরো চলতে শুরু করতো, তাই না? তো যাই হোক, মোটামুটি একটা অ্যাক্সিলারেশন আছে, ঠিক আছে? একটা অ্যাক্সিলারেশন আছে, তার উপরে ভেলোসিটি ক্রিয়েট হয়েছে এবং সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করেছে। আমি এই শিখলাম এখান থেকে, এত শুধু কিছু বুঝতে হবে না। ফিজিক্সে নিয়ে প্রবলেম ছিল তাহলে ইনিশিয়ালি তুমি বোঝো, বাদ বাকি ভুলে যাও, ঠিক আছে? তাহলে এখান থেকে যখন ধাক্কা মারলাম, একটা ফোর্স ক্রিয়েট করলাম, ধাক্কা মারার মানে ফোর্স ক্রিয়েট করা হলো। ফোর্সের পরে কি হলো? এই বডিটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরলো, তার কারণ কি? তার মধ্যে একটা ভেলোসিটি ক্রিয়েট হয়েছিল। এবং থামলো তার কারণ কি? তার মধ্যে একটা অ্যাক্সিলারেশন ছিল। এবার অ্যাক্সিলারেশনটা কেমন ছিল? নেগেটিভ অ্যাক্সিলারেশন, বলেছে থেমে গেছে। এবার পজিটিভ নেগেটিভ সেটা পরের কথা, মোটামুটি অ্যাক্সিলারেশন ছিল। এবার ভাবো, এবার আমাকে একটা জিনিস বলো দেখি, এটাকে যত ধাক্কা মারলাম, আমি যদি এটা খুলে দিই, খুলে এটা রাখি, এর উপরে যদি ধাক্কা মারি কি হবে? এবার কি বুঝলাম? সেম পরিমাণ ধাক্কা মারছি, কি হবে? ওই
পেনটা যত মানে দূর গেছিল এটা তার থেকে বেশি যাবে, অথচ ধাক্কাটা আমি সেম পরিমাণে মেরেছি। তাহলে এবার বলো তাহলে রিজনটা কি? তাহলে আকৃতি, ওজন, ওয়েট, এর ওয়েট কম ছিল, ওর ওয়েট বেশি ছিল। তাহলে আমাকে বলো দেখি, আমি যদি কোনো বডির ফোর্স ক্যালকুলেট করতে চাই তাহলে কি দরকার, কি দরকার পড়বে? তাহলে মাস দরকার পড়বে, আর তার সঙ্গে অ্যাক্সিলারেশন, কারণ অ্যাক্সিলারেশনটা তাই তো ওই বডিটাকে কত দূর থেকে কত দূরে নিয়ে যাবে, তাই না? তাহলে ফর্মুলা কি হবে? তাহলে মাস ইনটু কঠিন কিছু, হ্যাঁ? তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? m ইনটু d2x বাই dt2 বা m ইনটু dv বাই dt। বোঝা কেন যায়নি? ঠিক আছে? আচ্ছা, এই ব্যাটাকে আরেকটু আমি ক্যালকুলেট করে লিখতে পারি, ঠিক আছে? এটাকে আরেকটু ক্যালকুলেট করে লিখতে পারি। কিরকম দেখা দেখি? এগুলো প্রত্যেকটা ফর্ম কিন্তু আমার লাগবে কাজে কোথাও না কোথাও, ঠিক আছে? এটাকে লিখতে পারি হচ্ছে d dt অফ dx বাই dt। আচ্ছা, এখান থেকে করা যায়, এখান থেকে করা যায়। এটাকে লিখতে পারি dv dx ইনটু dx বাই dt। লিখতে পারি চেন রুল। এই তো dx dx কেটে, যেটা কাটে না বোঝার জন্য আমরা করি, dx dx কেটে যাবে, dt ঠিক থাকবে। এবার dv dx বাই dt মানে কত? v। তাহলে v ইনটু dv dx, এটাও কিন্তু অ্যাক্সিলারেশনের একটা ফর্মুলা। তাহলে অ্যাক্সিলারেশন কটা ফর্মুলা দাঁড়ালো তাহলে আমাদের কাছে? তিনটে। কি কি? একটা হচ্ছে d2x dt2, একটা হচ্ছে dv dt, আর একটা হচ্ছে v ইনটু dv dx। ক্লিয়ার? আর ফোর্স মানে ফোর্সের সঙ্গে কি হবে তাহলে? মাস ইনটু অ্যাক্সিলারেশন। কোনটা অ্যাক্সিলারেশন তুমি লাগাবে? তাহলে ফোর্সেরও তিনটে ফর্মুলা দাঁড়াবে। তাহলে একটা হচ্ছে ফোর্সের সঙ্গে যদি এটা গুণ করি, আর একটা হচ্ছে মাসের সঙ্গে যদি এটা গুণ করি, একটা মাসের সঙ্গে যদি এটা গুণ করি, আর একটা মাসের সঙ্গে mv dv dx। বোঝা কেন যায়নি? ঝামেলা শেষ। তোমার ডাইনামিক্সের রিজিড ডাইনামিক্স, পার্টিকেল ডাইনামিক্স, রিজিড ডাইনামিক্সের অলমোস্ট 90% প্রবলেম সলভ। ঠিক আছে? এবার অল্প স্বল্প জায়গায় পাওয়ার হ্যান্ড লাগবে, তো অত নিয়ে মাথা আমরা ঘামাবো না। আপাতত লিখে নাও। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা, এখানে দাঁড়া অ্যাকশন 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 একটা কথা আমি উপরে একটু লিখে নেব। আচ্ছা, এই যত যা কাণ্ড কারখানা হলো, এই সমস্ত কাণ্ড কারখানা কার জন্য হলো? একটা পার্টিকেল মানে কার বরাবর মুভ করার জন্য নাকি স্ট্রেট লাইন বরাবর মুভ করার জন্য? নিউটন দাদু একটা কথা বলে গেছিল, কোনো বডি যদি মুভ করে সেটা সরল রেখা বরাবরই মুভ করবে। তাহলে তুমি বলবে স্যার একটা বডিকে ধরে এটাকে দড়িতে বাঁধলাম, দড়িতে বাঁধে ঘোরাচ্ছি আমি, তাহলে স্যার একটু আগে বললেন যে সরল রেখা মুভ করবে, এখন বলছেন আবার সার্কেল হয়ে গেল। এটা যদি দড়িতে বাঁধে ঘোরায় তাহলে কি হবে? এটা সার্কেল মুভ করবে, তো তাহলে কেমন হবে? তাহলে ফোর্স আবার সার্কেল বরাবর হয়ে গেল। কিন্তু সেটা নয়। একটা ইনস্ট্যান্টে যদি আমি দেখি, ধরো একটা বডিকে, একটা পার্টিকেলকে এখান থেকে বেঁধে আমি ঘোরাচ্ছি, ধরো এই একটা সার্টেন টাইমে যদি আমি দেখি যে এই অবস্থাতে তার উপর ফোর্স কি ক্রিয়েট হচ্ছে, সেটা হবে এই বরাবর। মানে কেসটা হচ্ছে এরকম, আমি যদি এটাকে ধরে ঘোরাই, ঘুরিয়ে কোনো এক সময় ছেড়ে দিই, যে মুহূর্তে ছাড়বো শেষ হয়ে আসে বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানেও স্ট্রেট লাইন বরাবরই মুভ করছে আমার অলওয়েজ। এটা কার্ভ বরাবর মুভ হোক বা স্ট্রেট লাইন বরাবর মুভ হলে তো স্ট্রেট লাইন মুভ করছে, কার্ভ বরাবর মুভ হলেও আমাদের সেটা একটা সার্টেন টাইমে সে একটা স্ট্রেট লাইন বরাবরই মুভ করতে চাইছে। তাহলে এত যে ফর্মুলা তৈরি হলো যা বা লিখলাম, এগুলো সব কি? স্ট্রেট লাইন বরাবর মুভ করার জন্য। তাহলে কার্ভের কেসটা কিভাবে ডিসকাস করবো? ওই ট্যানজেন্ট বরাবর ডিসকাস করতে হবে। বোঝা গেল? তাহলে যখন ওরকম কেস আসবে তখন সেটা পরের ঘটনা। আপাতত যেটা লিখবে সেটা হচ্ছে, আমি ছবিটা এখানে লিখছি, এখানে যেটা লিখছি সেটা উপরে লিখবে। ঠিক আছে? এই হচ্ছে একটা সার্টেন পয়েন্ট, যেটা ইনিশিয়াল পয়েন্ট। এখান থেকে পার্টিকেল মুভ করছিল, কতটা ডিসটেন্স মুভ করেছে? x ডিসটেন্স মুভ করেছে। এখান থেকে এটার জন্য টাইম কত ছিল? টাইম কত নিচে? টাইম t নিচে। ক্লিয়ার? এটা হচ্ছে সামথিং p পয়েন্ট। ক্লিয়ার? আর এর মাস কত? পার্টিকেলটার মাস হচ্ছে স্মল m। ঠিক আছে? এটা একটু লিখে নাও, উপরে ছবিটা এখানে বা সাইডে এখানে লিখে নাও। স্যার ডাইনামিক্স স্ট্যাটিস্টিক্স বা ডিভাইস আচ্ছা, যখন স্ট্যাটিস্টিক্স পড়বো তখন পড়াবো, তখন করবো। ঠিক আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনলাইনে দেখা যাচ্ছে তো,
সারা করতে পারছি না কেন? না ঠিক আছে। আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে যে স্ট্যাটিক্সে যেটা নিয়ে কাণ্ড কারখানা হবে, দেখবে ফ্রিকশন, ঠিক আছে, বা কোপ্লেনার ফোর্স, এইসব নিয়ে মেনলি ডিসকাস হবে, ঠিক আছে। আর এখানে তোমার যে কোনো ফোর্স, তোমার ওয়ার্ক ডান, হ্যান ত্যান সব কিছু নিয়ে ডিসকাস হবে, ঠিক আছে। আর মেন ডিফারেন্সটা আমি বলবো না, তবে একটা জিনিস ডিনামিক্সের ক্ষেত্রে বলি, ডিনামিক্স বা স্ট্যাটিক্স যাই বলো না কেন, একদিন ক্লাস মিস করলে পরের দিনে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। তোমাকে রেগুলার ক্লাস করতে হবে বাই এনি কস্ট, না হলে তুমি জীবনে ভালো রেজাল্ট করতে পারবে না। আচ্ছা অনলাইনে লেখা হলে বলো। ঠিক আছে। চ্যাপ্টারের নাম লেখো। Motion in a straight line. Motion in a straight line. Introduction লেখো। For motion of a particle, in a straight line, we take x-axis along the line OX. In for motion of a particle in a straight line, we take x-axis along the line OX. Okay? Dot. Let the position of the particle at time t, let the position of the particle at time t, small t, be capital P, মানে t টাইমে পজিশনটা হচ্ছে কত, p, ঠিক আছে। t টাইমে পজিশনটা কত, p, আছে। at velocity at velocity at p is at velocity at p is at velocity at p is আচ্ছা দাঁড়াও অ্যাকশন at ডিসটেন্সটাও তো বলিনি আমরা, তাই না? প্রথমে লাইনটা কন্ট্রোল হয়ে গেছে, কি বললাম প্রথম থেকে লাইনটা বলছি, ঠিক আছে। let the position of the particle at time t be p, হয়েছে, at a distance small x, from O
ঠিক আছে, ব্র্যাকেটে লিখবে ফিক্সড পয়েন্ট, ব্র্যাকেটে লিখবে ফিক্সড পয়েন্ট, মানে ওটা হচ্ছে কি আমার কাছে ফিক্সড পয়েন্ট, মানে এমন একটা পয়েন্ট যেখান থেকে সমস্ত ডিসটেন্সগুলো মেজারমেন্ট করা হবে আমাদের, ঠিক আছে। ডট then the velocity at p then the velocity at p then the velocity at p is dx by dt, then the velocity at p is dx by dt, and acceleration at p is d2x by dt2, d2x by dt2, ক্লিয়ার। এখানে টাইম কত লাগলো, টাইম হচ্ছে t, ঠিক আছে। ছবিটা এঁকে নেবে সাইডে, আচ্ছা এবার আমরা কি লিখতে চাইছি, ইকুয়েশন অফ মোশন লিখতে চাইছি। আচ্ছা ইকুয়েশন মানে কি, ইকুয়েশন মানে কি, সমান একটা জিনিস থাকবে, এদিকে কিছু একটা থাকবে, এদিকে কিছু একটা থাকবে, দুটোর মানে এটা সমান এটা এরকম বোঝাতে হবে। তাহলে আমি কি পেলাম এদিকে, তাহলে এখানে করব কি, এই যে পার্টিকেলটা এখান থেকে এখানে মুভ করলো তার রিজন কি, কি বললাম একটু আগে, কি বললাম, ফোর্স। তাহলে আমাকে করতে হবে সেটা হচ্ছে ফোর্স ইকুয়াল টু ফোর্স। আমি পি পয়েন্টে ফোর্স কত পাচ্ছি, পি পয়েন্টে ফোর্স কত পাচ্ছি, m ইনটু d2x by dt2, তাই তো নাকি, একটু আগে যা ক্যালকুলেট করলাম সেই অনুযায়ী m ইনটু d2x by dt2। এবার এই যে এইটা যে ক্রিয়েট হলো এটা নিশ্চয়ই কোনো একটা ফোর্স এর উপর অ্যাপ্লাই করা হয়েছিল তার জন্য হয়েছে, তাহলে তার ভ্যালু কত, সামথিং ক্যাপিটালে ধরছি আমি। তাহলে ইকুয়েশন অফ মোশন কি দাঁড়াবে, তাহলে ফোর্স ইকুয়াল টু ফোর্স। এটা কি করলো, একটা আরবিট্রারি পয়েন্ট আমি ক্যালকুলেট করে বের করলাম ফোর্সের ভ্যালুটা কত, সেই ফোর্সটা ক্রিয়েট হলো কেন, যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছিলাম তার জন্য, বুঝা গেল। তাহলে একটা ফোর্স গিভেন থাকবে, এবার সেই ফোর্সটা একটা আরবিট্রারি পয়েন্টের ভ্যালুর জন্য ক্যালকুলেট করে দিলেই হবে আমার, ক্লিয়ার। তাহলে নিচে লেখো দেন দ্য ইকুয়েশন অফ মোশন, দেন দ্য ইকুয়েশন অফ মোশন is then the equation of motion is m into d2x by dt2 equals to capital F, m into d2x by dt2 equals to capital F, বক্স করে দাও। এই তো আমি ইকুয়েশন মানে কি, সামথিং ইকুয়ালস টু সামথিং, মানে দুটো সাইড ব্যালেন্স দেখাবে, সমান দেখাবে। আমি এদিকে ফোর্স দিলাম, এদিকে অন্য ওয়ার্ক ডান দিতে হবে না তো, ফোর্স ইকুয়ালস টু ফোর্স করতে হবে। তাহলে ফোর্স ইকুয়ালস টু, আচ্ছা বাদ বাকি করলাম না, ফোর্স ইকুয়ালস টু ফোর্সটাই কেন করলাম, এই যে পার্টিকেল ও পয়েন্ট থেকে পি পয়েন্টে মুভ করেছে তার রিজন কি, যে কোনো পার্টিকেল মুভ করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, তার রিজন তো ফোর্স। তাহলে এখানে যেটা করতে হবে ফোর্স ইকুয়ালস টু ফোর্স করতে হবে। তাহলে একটা ফোর্স গিভেন আছে, ধরো ও পয়েন্টে পার্টিকেলটা ছিল, এর উপর আমি ক্যাপিটাল ফোর্স অ্যাপ্লাই করেছি, তাহলে পি পয়েন্ট মানে ওই পার্টিকেলটার উপরে অলওয়েজ এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে, এটা গিভেন ফোর্স। এবার আমি একটা ফোর্স ক্যালকুলেট করতে পারবো যে এই পয়েন্টে যে ডিসটেন্স দূরে সরেছে, তাহলে পি পয়েন্টে ইনস্ট্যান্ট ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে তার উপরে, সেটা ক্যালকুলেট করলাম কত, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে মাস ইনটু অ্যাক্সিলারেশন কত, d2x by dt2, তাহলে এটা হয়ে গেল ফোর্স। তাহলে এই ফোর্সটা তৈরি হলো কার জন্য, যেটা গিভেন ফোর্স ছিল তার জন্য, তাহলে এটা ইকুয়াল টু এটা, বুঝা গেল। তাহলে আমাকে ক্যালকুলেট যেটা করতে হবে, ফোর্স ইকুয়াল টু ফোর্স, এটা হচ্ছে আমাদের মেন ফান্ডা পুরো ডাইনামিক্স চ্যাপ্টারে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, ইকুয়েশন অফ মোশন। এবার এটাকে আরো অনেকভাবে লিখতে পারি, এটা ইমপ্লাই করছে মাস ইনটু dv বাই dt ইকুয়াল টু f, এটাকে আবার ইমপ্লাই করছে মাস v dv বাই dx ইকুয়াল টু f। তাহলে এত ভাবে আমরা এই তিন ভাবে, ইন জেনারেল এই তিন ভাবে আমরা ইকুয়েশন অফ মোশনকে লিখতে পারি, লিখে রেখে দাও। ডাইনামিক্স এই চ্যাপ্টার, এই যে মেকানিক্স তোমরা পড়ছো, এখানকার একটা ঘটনা বলি। বছর তিনেক আগে, বছর তিনেক না দুয়েক আগে, ঠিক আছে, কোনো একটা কলেজে, নাম বলছি না, কোনো একটা কলেজের খাতা এসেছিল, ফাইনাল এক্সামের খাতা চেক করার জন্য, ঠিক আছে। তো সেখানে দেখছি যতজন ছেলেপুলে লিখেছে, এক দুজন বাদ দিয়ে বাদ বাকি যতজন লিখেছে তারা জানেই না ডাইনামিক্স কি, এবং লিখেছে ফুল নম্বর লিখেছে, কিন্তু পাচ্ছে কত 10, 15, 5, 2 পুরো খাতা লিখে। ভাবো, এই হচ্ছে ঘটনা। কঠিন নয়, কঠিন লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ছেলেপুলে ভেবেই মানে বোঝেই না, একটু পরে দেখবে ক্লাস ম্যানেজ অনেক কাণ্ড আসবে,
কেন প্লাস দেবো, কেন মাইনাস দেবো, কখন প্লাস দেওয়া উচিত, কখন মাইনাস দেওয়া উচিত, ছেলেগুলো জানি না। তার কারণ হচ্ছে ছেলেগুলো ক্লাস করেনি। ওই জন্য বারবার বলছি একদিন ক্লাস মিস করবে তোমার সব হেঁটে যাবে। ঠিক আছে, রেগুলার ক্লাস করবে তো এর থেকে ভালো নাম্বার করবে। এমনও হয়েছে ফুল নাম্বার স্কোর করে দেবে। শুধু এমন নয়, এমন অনেক ছেলেগুলি আছে ফুল নাম্বার স্কোর করে। ঠিক আছে, প্রথম ক্লাস মাইন্ড না প্রথম লাইন যেটা লিখিয়েছে কোনটা? এই we take x axis along the line with হ্যাঁ, মানে মানে এক্স অ্যাক্সিসটাকে ওয়াই এক্স বরাবর নেওয়া হলো। এটা লিখি তো লিখে দাও এটাকে। আমার এটাই মনে হচ্ছে এটা capital X কিছু সমস্যা আছে। ঠিক আছে, আর একটা জিনিস, ডিনামিক্সের ছবি আঁকার সময় অযথা অ্যারো চিহ্ন দেবে না। আমরা সাধারণত এক্স অ্যাক্সিসকে কি দিই, এখানে একটা অ্যারো দিই। তো ডিআরতে ছবি না লিখে হবে না, না, এপিডি অবশ্যই মানে খুব কম প্রবলেম আছে এখানে ছবি না আঁকলে চলে। এবং ডিনামিক্সের সমস্ত প্রবলেমে তুমি একটা ছবি এঁকে দাও ঠিক করে, যে ছবিটা ঠিক করে মানে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে করতে হবে তার কোনো মানে নেই। মোটামুটি একটা যেমন হয় তেমন আঁকলে, ইকুয়েশন মোশনটা লিখলে 5 নম্বর যদি থাকে তাহলে তুমি 2 নম্বর এমনি দিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। উইদাউট ছবি খুব কম, এক কোচিং কাছে তো 2-4টে প্রবলেম বেরোবে যেখানে ছবি না আঁকলেও চলবে, কিন্তু অলমোস্ট সমস্ত প্রবলেমে ছবি আঁকতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। ভয় পাওয়ার কিছু নেই, জিনিস একদম সোজা, আমি বারবার বলছি। ঠিক আছে, তোমার খুব মজা লাগবে, তবে প্রবলেম হচ্ছে একটা, রেগুলার ক্লাস করতে হবে। ঠিক আছে, আচ্ছা যাক, এবার নেক্সট। আচ্ছা, তারপর নিচে লেখো where small m is the mass, where small m is the mass and capital F is the force, and capital F is the force acting at the particle, acting at the particle. ঠিক আছে, অনলাইনে বোঝা গেছে? আচ্ছা, নেক্সট মোশন আন্ডার, হেডিং দাও মোশন আন্ডার repulsive force proportional to distance. দেখো, ফোর্স সাধারণত দু ধরনের হয়। কি বলতে হবে? আমি একটা বলবো আর একটা বলবো, একটা বলবো সে তো একটা বলে আরেকটা এমনি হয়ে যাবে। একটা বলবো, একটা হচ্ছে আকর্ষণ বল, একটা হচ্ছে বিকর্ষণ বল, সাধারণ বিষয়, তাই না? তো রিপালসিভ ফোর্স মানে হচ্ছে বিকর্ষণ বল, আর অ্যাট্রাকশন মানে অ্যাট্রাকটিভ ফোর্স মানে হচ্ছে আকর্ষণ বল। এটা কি বিকর্ষণ বল বলছে, মানে ওকে বিকর্ষণ বল মানে যে পয়েন্ট থাকবে, মানে ফিক্সড পয়েন্ট থাকবে, ফিক্সড পয়েন্ট থেকে ছেড়ে বেরোবে, অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন। আর আকর্ষণ বল হচ্ছে টুয়ার্ডস দ্য অরিজিন। ঠিক আছে, মানে অরিজিনের দিকে, মানে ফিক্সড পয়েন্টের দিকে আসবে ফোর্সটা। তাহলে এখানে কি বলছে, একটা ফোর্স আছে, ফোর্সটা কি ধরনের ফোর্স, একটা অরিজিন আছে, এটা পি পয়েন্ট আছে, তাহলে ফোর্সটা কি ধরনের ফোর্স, বিকর্ষণ বল। তাহলে ও পয়েন্ট থেকে পি পয়েন্টের দিকে যাচ্ছে, পার্টিকেল মুভ করছে। ঠিক আছে, ওই সেম জিনিস, ডিসটেন্স নিচ্ছি আমি কত, ডিসটেন্স নিচ্ছি x, টাইম কত কাজে লাগলো, টাইম লাগলো t। ক্লিয়ার? ছবিটা এখানে সাইডে। আচ্ছা, এখানে যে বিকর্ষণ বলটা কাজ করছে, বিকর্ষণ বলটা কত কাজ করছে এখানে সেটাও বলে দিয়েছে। ফোর্সটা কি বলেছে, প্রপোর্শনাল টু দা ডিসটেন্স, প্রপোর্শনাল টু দা ডিসটেন্স, ডিসটেন্সের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে f ইকুয়ালস টু কত হবে, মানে f প্রপোর্শনাল টু ডিসটেন্স x, তাই না? তাহলে কি হয়, f ইকুয়ালস টু মিউ x, তাই তো? f ইকুয়ালস টু মিউ x। হ্যালো, এই তো পড়াচ্ছি। হ্যাঁ,
রেস্ট করছো নাকি? ঠিক আছে, হ্যাঁ চলে আসো চলে আসো। হ্যাঁ পাওয়া যায়, ভাইকে বলো নিচে নেমে গিয়ে দেখতে পেয়ে যাবে। পেয়ে যাবে নিচে গিয়ে পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা তাহলে এটার ইকুয়েশন মোশন কত হবে? তাহলে নিচে লিখো, একটু ল্যাঙ্গুয়েজ করে লিখতে পারবে করে। let a particle লিখছি, ঠিক আছে? Distance of the At time t, the distance of the particle from O be x. ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে? দূরে চলে গেলে ইম্পালসিভ ফোর্স কাজ করবে। হ্যাঁ দূরে চলে হ্যাঁ। গেলে f equals to mu x, আমরা প্রপোর্শনাল সরাতে গেলে কি করতে হয়? একটা কনস্ট্যান্ট দিতে হয় তো, তাই না? তাহলে এই কনস্ট্যান্ট অলওয়েজ পজিটিভ কনস্ট্যান্ট কিন্তু, ঠিক আছে? তাহলে দেন ইকুয়েশন অফ মোশন, yes ইকুয়েশন অফ মোশন কত হবে তাহলে? বলো p পয়েন্টে এ কত? m ইনটু d2x বাই dt2, তাই না? ইকুয়ালস টু f এর ভ্যালু কত? mu x। এবার দেখো একটা পয়েন্ট দেখো, আমি f এর ভ্যালু লিখছি mu x। আচ্ছা এই যে f এর ভ্যালু লিখলাম mu x, তাহলে ইকুয়েশন আমি কি করছি? f mu x লিখছি। এবার এই f টা পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা এই সাইডটা তো পজিটিভ, এই সাইডটা পজিটিভ না নেগেটিভ সেটা ক্যালকুলেট করতে হবে। সেটা এই সাইডটা পজিটিভ নেগেটিভ ক্যালকুলেট করব কি করে? দেখো টাইমের সঙ্গে টাইম বাড়ছে, ডিসটেন্স বাড়ছে না কমছে? বেড়ে যাচ্ছে। বাড়ছে। তাহলে টাইমের সঙ্গে ডিসটেন্স হচ্ছে প্রপোর্শনাল, টাইমও বাড়ছে ডিসটেন্সও বাড়ছে। তাহলে এরকম যদি কেস হয় তাহলে সেই কেসের ক্ষেত্রে কি হচ্ছে? পজিটিভ হবে এটা, ঠিক আছে? আর টাইমের সঙ্গে যদি ডিসটেন্স কমে তাহলে কি হয়ে যাবে? নেগেটিভ। কেন হবে? সেটা এখানে হবে না। না এখানে তো হবে না, নেগেটিভ কেস পরে আসছে। অ্যাট্রাকটিভ কেসের ক্ষেত্রে নেগেটিভ হয়, হ্যাঁ। রিপালসিভ কেসের ক্ষেত্রে পজিটিভ হয়। কেন হয়? কজ রিপালসিভ কেসের ক্ষেত্রে কি হচ্ছে? টাইমের সঙ্গে ডিসটেন্স বাড়ছে, ডিসটেন্স বাড়ছে মানে কি? ছেড়ে বেরোচ্ছে ডিসটেন্স, তাহলে পজিটিভ, প্লাসের দিকে হচ্ছে তো ডিসটেন্স, ওই জন্য প্লাস হচ্ছে। আর অ্যাট্রাকটিভ কেসের ক্ষেত্রে কি হবে? টাইমের সঙ্গে ডিসটেন্স কমবে, মানে তখন কি হবে? পি পয়েন্ট থেকে ও পয়েন্টের দিকে আসবে পার্টিকেল,
তার মানে টাইম যত বাড়ছে ডিসটেন্স তত কমছে, তাহলে ডিসটেন্সের ভ্যালু কি নিশ্চয়ই নেগেটিভ, তাই না? এবার আমাকে তো এই ফোর্সটাকে তো পজিটিভ বানাতে হবে, কারণ এই দিকেটা তো পজিটিভ, তাহলে এই দিকেটা পজিটিভ বানাতে গেলে কি করতে হবে, এক্স যেহেতু নিজে নেগেটিভ তাহলে সামনে একটা মাইনাস দিতে হবে। এবার সাধারণত সেই মাইনাসটা এইদিকে না দিয়ে আমরা এইদিকে অ্যাড করি, বুঝে গেল? তাহলে কি বুঝলাম, রিপালসিভ কেসের ক্ষেত্রে তাহলে কি হবে যে আমার মানে যে ফোর্সটা হবে সেটা পজিটিভ ফোর্স লিখতে হবে, মানে m ইনটু d2x/dt2 ইকুয়ালস টু প্লাস ফোর্সের ভ্যালু, ক্লিয়ার? বুঝে গেছে? বা এটা কোন কেস, away from the origin, এই কেসটা হলো। তাহলে away from the origin এর ক্ষেত্রে প্লাস, ঠিক আছে? আর towards the origin হলে কি হবে, মাইনাস। প্লাস আর মাইনাসটা পুরোপুরি ডিপেন্ড করছে ডিসটেন্সের জন্য। হ্যাঁ, প্লাস আর মাইনাসটা পুরোপুরি ডিপেন্ড করে ডিসটেন্সের, কারণ এখানে d2x/dt টাইম তো জীবনে নেগেটিভ হবে না, না, তাহলে বলে হবে কি x, তাহলে x পজিটিভ বা নেগেটিভ, তার মানে ডিসটেন্স পজিটিভ নেগেটিভ, তাহলে ডিসটেন্স পজিটিভ নেগেটিভ হবে কখন, দূরে গেলে x এর ভ্যালু বাড়ছে মানে পজিটিভ, কাছে এলে ডিসটেন্স কমছে মানে ডিসটেন্স নেগেটিভ, এই তো হচ্ছে অ্যানালাইসিস, ক্লিয়ার? তাহলে তোমাকে ইকুয়েশন অফ মোশন লেখার সময় তোমাকে এটুকু দেখতে হবে যে পার্টিকেলটা কাছে আসছে নাকি দূরে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে ফোর্সটা আমি লিখলাম, এটা কেন লিখলাম, বিকজ এটা একটা স্পেশাল ফোর্স। আমাদের দু ধরনের জিনিস আছে, দেখো এই যখন আমি পুরো চ্যাপ্টার অঙ্ক করব, আমরা অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান আমরা হচ্ছে একটু পাগল টাইপের, যতক্ষণ না কিছু করতে বলবে ততক্ষণ আমরা করি না, ঠিক আছে? আর ফিজিক্স যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করে তারা বাই ডিফল্ট অনেক কিছু ধরে নেয়। আমাকে যেমন এক্সাম্পল দিচ্ছি, আমি যদি 3 তলা থেকে বললো যে একটা বল ফেলো 3 তলা থেকে, ঠিক আছে? তাহলে অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান শুধু যদি বলে 3 তলা থেকে বল ফেলো আর ক্যালকুলেট করো কত টাইম লাগছে, আমি জীবনে গ্র্যাভিটি ধরবো না, আমি গ্র্যাভিটি কনসিডারই করবো না। ওটা গ্র্যাভিটির জন্য ধরা হচ্ছে না, তোমাকে নিশ্চয়ই কিছু ফোর্স টোর্স কিছু দিয়ে থাকবে, গ্র্যাভিটির কথা বলছেন নিশ্চয়ই ফোর্সের ভ্যালু বলা আছে যে এত ফোর্স উপর থেকে ছোড়া হলো, আচ্ছা, কিছু তো একটা নিবেন থাকবে, কিছু একটা গিভেন থাকবে। এবার যদি ওই সেম জিনিস আমাকে যদি বলা হয় যে কোনো একটা অ্যামাউন্ট 5 অ্যামাউন্টের ফোর্স দিয়ে আমি ওপর থেকে নিচে ছুড়লাম, তাহলে অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান আমি 5 মার্কসের 5 অ্যামাউন্টের ফোর্স ছাড়া কিছু বুঝি না। কিন্তু ফিজিশিয়ানকে যদি একটা ফিজিশিয়ানকে যদি বলা হয় তাহলে ওটা যদি 5 অ্যামাউন্টের ফোর্স বলো তাহলে সে 5 অ্যামাউন্টের ফোর্সের সঙ্গে সে গ্র্যাভিটিও অ্যাড করবে, ঠিক আছে? যে টোটাল 9 পয়েন্ট সামথিং 8 আছে, ঠিক আছে? 10 তাহলে ও কি করবে, ও যে লেটাস কনসিডার 10, ঠিক আছে, ধরে নিলাম 10, তাহলে 10 + 5 = 15 ধরে সে ক্যালকুলেট করবে। কিন্তু আমরা যতক্ষণ মানে অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান আমাদের যতক্ষণ গ্র্যাভিটি বলে করবো না, ঠিক আছে? তাহলে যদি গ্র্যাভিটি অ্যাড করতে হয় আর যদি গ্র্যাভিটি না অ্যাড করতে হয়, তাহলে যদি গ্র্যাভিটি না অ্যাড করতে হয় তাহলে তোমাকে তো নিশ্চয়ই ফোর্সের ভ্যালু দেওয়া আছে, সেই ফোর্স ধরে ক্যালকুলেট করবে। এবার যদি গ্র্যাভিটি ধরতে হয় তাহলে গ্র্যাভিটির আন্ডারে দু ধরনের মাস, দু ধরনের ফোর্স হয়, মানে দু ধরনের মোশন হয়, ফোর্স হয় বলছি সরি, মোশন হয়। কি, একটা হচ্ছে আউটসাইড দ্য আর্থ সারফেস আর একটা হচ্ছে ইনসাইড দ্য আর্থ সারফেস। ইনসাইড দ্য আর্থ সারফেস মানে মাটি ঘুরে তুমি নিচে ঢুকে যাচ্ছ, মাটি ঘুরে নিচে ঢুকছো, তাহলে ইনসাইড দ্য আর্থ সারফেস হলো। আর আউটসাইড দ্য আর্থ সারফেস মানে মাটির ওপরের খণ্ড। আমি 3 তলার উপর থেকে বল ফেললাম, তাহলে এটা কি হলো, আউটসাইড দ্য আর্থ সারফেস খণ্ড হলো, ঠিক আছে? এবার সেই কেসের ক্ষেত্রে যদি কোনো ফোর্স না দেওয়া থাকে তোমাকে তো বাই ডিফল্ট কিছু ফোর্স কনসিডার করতে হবে। তাহলে বলা হচ্ছে যদি ইনসাইড দ্য আর্থ সারফেস হয়, তোমাকে যদি ফোর্স না দেওয়া থাকে তোমাকে অলওয়েজ এই ফোর্সটা ক্যালকুলেট করতে হয় যে ইনসাইড দ্য আর্থ সারফেস ফোর্স অলওয়েজ তোমার রিপালসিভ ফোর্স হবে এবং সেটা কি হবে তোমার টুয়ার্ডস মানে সরি প্রপোর্শনাল টু ডিসটেন্স হবে, প্রপোর্শনাল টু ডিসটেন্স হবে, ক্লিয়ার? এই যে ব্যাপার। তাহলে এটা সাধারণত কি হচ্ছে, ইনসাইড দ্য আর্থ সারফেস হচ্ছে মাটির ভেতরে। হ্যাঁ। হ্যাঁ, মাটির ভেতরে কাজটা করবো কিন্তু আটকে যাচ্ছে, ধরে নাও টিউবওয়েলে যে পাইপ পোতা আছে সমস্ত জল বের করে নেওয়া আছে, টিউবওয়েলের মধ্যে কোনো পাইপ জল নেই। এবার তুমি বলটাকে ওই টিউবওয়েলের মানে ওই গ্যাপের মধ্যে ছেড়ে দেবে, তাহলে বলটা নিচে যাবে তো, ঠিক আছে?
তাহলে ওই যে স্পিডে বলটা নিচে যাচ্ছে তার জন্য যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে এটা। বুঝা গেল? এটা নয়, এটা মানে এই নয় যে উপর থেকে বল চাইলে মাটির মানে বলটা অটোমেটিক্যালি নিচে ঢুকে, তোমাকে একটা জায়গা দিতে হবে তাই সে বলটা যাচ্ছে। ওখানে রিপালসিভ ফোর্স কাজ করে। হ্যাঁ আমি ওখানে মানে তার না, রিপালসিভ ফোর্স না, এটা অ্যাকচুয়ালি কেটে যায়। কেটে যায়। হ্যাঁ মানে ব্যালেন্স হয়, ব্যালেন্স হয়, আমি বলবো সব বলবো, তুমি চিন্তা করো না। অ্যাকচুয়ালি অলওয়েজ মানে এখানে যে প্লাস দিলাম না, এই প্লাসটা ওখানে মাইনাসে আসবে। রিপালসিভ ফোর্স হোক বা অ্যাট্রাকটিভ ফোর্স হোক, আন্ডার গ্র্যাভিটি অলওয়েজ সামনে মাইনাস বসবে। কেন বসবে, কি ধরনের বসবে, কি কারণ, কি রিজন, সব ডিসকাস করবো আমরা। ঠিক আছে, একসঙ্গে বলতে গেলে সব খেটে যাবে। আপাতত তুমি মাথায় রাখো যে আমার যদি ইনসাইড দ্য আর্থ সারফেস হয়, মোটামুটি ফোর্স হচ্ছে প্রপোর্শনাল টু ডিসটেন্স। ঠিক আছে, এটা তুমি মাথায় রাখো। তারপরে কি হচ্ছে ইকুয়েশন মোশনে কি চেঞ্জ হবে, কি হবে না, হ্যান হবে ত্যান হবে, সব ডিসকাস করবো আস্তে আস্তে। ঠিক আছে, নেক্সট ঠিক আছে, নেক্সট লেখো মোশন আন্ডার রিপালসিভ ফোর্স। এখানে যা আছে আছে রিপালসিভ ফোর্স বলতে সেম। ঠিক আছে, তারপর হবে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিসটেন্স। নেক্সট হেডিং, নেক্সট হেডিং লেখো মোশন আন্ডার রিপালসিভ ফোর্স। ঠিক আছে, মোশন আন্ডার রিপালসিভ ফোর্স inversely proportional to the square of the distance, to the square of the distance. ঠিক আছে, to the square of the distance. এবার কেমন হবে, মিউ বাই এক্স স্কয়ার। তাহলে কি ফোর্স কেমন হবে, হ্যাঁ ইনভার্সলি প্রপোর্শনাল মানে 1 বাই আসবে স্কয়ার অফ দ্য ডিসটেন্স মানে x স্কয়ার, আর ফোর্সের জন্য মানে ওই প্রপোর্শনালের জন্য মিউ একটা কনস্ট্যান্ট আসবে। ঠিক আছে, তাহলে একটু ল্যাঙ্গুয়েজটা একটু ছোট করে দিই। লেট p be the position of the particle at any time t such that OP equals to x. ঠিক আছে, such that OP equals to x. ঠিক আছে, তাহলে here a proportional to 1 by x square, তাই না? আর তার মানে কি হচ্ছে f equals to mu by x square। তাহলে অতএব ইকুয়েশন অফ মোশন কি হবে বলো, m into d2x by dt2 equals to mu by x square। পজিটিভ সাইড কেমন হলো, away from the origin হলো, তাই না? পজিটিভ সাইড কেমন হলো, away from the origin হলো, away from the origin হলো, particle moves away from the origin। তাহলে সাইডে লিখে রাখো particle moves away from the origin।
এটা কার জন্য হবে আউটসাইড দ্য আর্থ সারফেস, এটা কার জন্য হবে আউটসাইড দ্য আর্থ সারফেস। ঠিক আছে, আচ্ছা ইকুয়েশন অফ মোশনটা লিখেই নাও তো, আউটসাইড দ্য আর্থ সারফেস জন্য পজিটিভ নেগেটিভ যেটা কৌতূহল হচ্ছে ডিসকাস করাই যাক। আউটসাইড দ্য আর্থ সারফেস ইকুয়েশন অফ মোশন কি হবে? Equation of motion is m into d2x by dt2 equals to minus mu by x square. ঠিক আছে, আগেরটা তো একটু অ্যাড করে দেবো। মাইনাস মিউ বাই এক্স স্কয়ার কেন হলো? এবার এটাতে আসে মাইনাস কেন আসছে? তো স্যার অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, অথচ মাইনাস হচ্ছে মানে? আচ্ছা এই আউটসাইড দ্য আর্থ সারফেস ছবিটা কেমন দাঁড়াবে? এটার জন্য ছবিটা কেমন দাঁড়াবে ছোট্ট করে লিখো তাহলেই হবে। এটা হচ্ছে আমার কাছে আর্থ সারফেস অরিজিন, পার্টিকেল বি পয়েন্টে মুভ করছে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এবার ভাবো কাণ্ডটা ভাবো, যেহেতু আর্থ সারফেস কথা বলছি তাহলে উইথ গ্র্যাভিটির কথা নেব আমি। ঠিক আছে, মানে ধরে নেব উইথ গ্র্যাভিটির কথা আমরা নিচ্ছি এখানে। তাহলে পার্টিকেল কি হচ্ছে নিচ থেকে উপর দিকে যাচ্ছে, মানে গ্র্যাভিটির অপোজিটে কাজ করছে। তাই নাকি গ্র্যাভিটির অপোজিটে কাজ করছে, তাহলে অপোজিটে কাজ করার জন্য একটা মাইনাস চিহ্ন, অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিনের জন্য পজিটিভ সাইন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। বুঝা গেল? ক্লিয়ার? আর এর আগের কেসে কি হতো? এর আগের কেসে মানে যেটা আমি লিখলাম না ওখানেও লিখে দেব, ইনসাইড দ্য আর্থ সারফেস ছবি তাহলে আমার কেমন হবে? নিচ থেকে উপরের দিকে যাবে। এখানে ফিক্স পয়েন্ট কোনটা? সেন্টার অফ দ্য আর্থ, নিচ থেকে উপরের দিকে। আমি তো পার্টিকেল কি মানে রিপালসিভ ফোর্স দিচ্ছি, তো নিচ থেকে উপরের দিকে তুলছি তো পার্টিকেল। আমাদের উপর থেকে কোনটা? আমি মাটির নিচ থেকে উপরে বল ছুটছি। হ্যাঁ হতে পারে না, তুমি কুয়োর মধ্যে ঢুকলে বল ছুটছো উপরের দিকে। ওই কেসটাই হচ্ছে। হ্যাঁ তুমি কুয়োতে বল পড়েছে, তুমি বল আনতে নেমেছো, তুমি নিচে দাঁড়িয়ে আছো বলটাকে উপরে ছুটছো। তাহলে যতক্ষণ না আর্থ সারফেস তোমার বল ক্রস করছে ততক্ষণ পর্যন্ত তোমার ইকুয়েশন অফ মোশন হবে হচ্ছে m into d2x by dt2 equals to minus mu x। ঠিক আছে, আর সেখানে সেন্টারটা হবে কি? সেন্টারটা হবে মানে তোমার ফিক্স পয়েন্ট হবে কি? সেন্টার অফ দ্য আর্থ। ঠিক আছে, বিটা না 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 ও পয়েন্টটা ফিক্স পয়েন্টটা সেন্টার অফ দা সেন্টার অফ দ্য আর্থ। কেন আমি তো আর্থ সারফেসের রেসপেক্টে আর্থ সারফেসের কিন্তু নিচে আছি আমি, তাহলে আমাকে ফিক্স পয়েন্ট ধরতে হবে কোথায়? সেন্টার অফ দ্য আর্থ। বা এটা ধরতে পারি যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে ভাবতে পারি তার উপরে তো নিশ্চয়ই ফিক্স পয়েন্ট নেব না আমি, তাই না? উপরে ছুটছি মানে আমি নিচে, আমি যেখান থেকে উপরে ছুটছি হয় ফিক্স পয়েন্টটা সেটা হবে না তার নিচে হবে, সিম্পল লজিক। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে তোমার এই মানে গ্র্যাভিটির নিচ থেকে উপরের দিকে উঠছে ইকুয়েশন মোশন। এটা এবার কেন হচ্ছে এটা ইকুয়েশন মোশন মাইনাস এলো কেন? স্যার এটা তো রিপালসিভ ফোর্স, অথচ মাইনাস আসছে কেন? সেম কন্ডিশন, নিচ থেকে উপরের দিকে অপোজিটে কাজ করছে, গ্র্যাভিটির অপোজিটে কাজ করছে, একটা মাইনাস, আর রিপালসিভ ফোর্সের জন্য প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। বুঝা গেল? বোঝা গেছে কি জানি কি প্রবলেম কি? এটা তো খান্দু এটা ফুগে যাচ্ছে। এই দুটো কেস গেল কি অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন কেস। ঠিক আছে, সেম জিনিস লিখো টুয়ার্ডস দ্য অরিজিন কেস। আচ্ছা একটা কাজ করো তো তোমাদের বোঝার সুবিধার্থে এই দুটো কেস লেখার আগে একটু লিখে দাও অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, বা এখানে হয়নি তো তাহলে সেটা চলো, এখানে ব্র্যাকেট এখানে পাশে জায়গা আছে তো অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন লেখো, তার উপরের পয়েন্টে তো অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন লেখো। এরকম তো অরিজিন যা হবে আর সার্ভিস তার উল্টো সাইড হবে, হ্যাঁ ইনভার্স সাইড হবে। হ্যাঁ
অ্যাকচুয়ালি রিপালসিভ ফোর্স মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন কেস, তাই না? রিপালসিভ ফোর্স মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন কেস, আর অ্যাট্রাকটিভ ফোর্স মানে টুয়ার্ডস দ্য অরিজিন কেস। এবার করব হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য। তাহলে সেম এক নম্বরে যেটা আমি লিখেছিলাম সেম ল্যাঙ্গুয়েজ সব সেম হচ্ছে লেখা হয়েছে। তাতে হাত চালাও। এটাকে কিন্তু এই ফার্স্ট কেসের আন্ডারে লিখবে, ঠিক আছে? অনলাইনে দেখতে পাচ্ছ না কেউ সারা শব্দ করছো না কিন্তু। বলবে তো তাহলে কমপ্লিট হবে। রিপালসিভ ফোর্স মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন কেস, ঠিক আছে? তাহলে কোশ্চেনে তোমার ইদার রিপালসিভ ফোর্স লেখা থাকবে নালে অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন কথা লেখা থাকবে, ঠিক আছে? আর যদি খুব মানে যে কোশ্চেন করে তার যদি খুব মজা হয় তাহলে দুটো লিখে দিতে পারছি, শেষ কথা দেখো। হ্যাঁ একসাথে কাজ করছি। অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন কথাটাও লেখা আছে কোশ্চেনের মধ্যে, আবার রিপালসিভ ফোর্সের কথাও লেখা আছে, মানে হ্যাঁ মানে তার মানে আলটিমেটলি অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিনই বোঝাচ্ছে। ওটা ইয়ার্কি মেরে বললাম, সাধারণত হয় না, ওর মধ্যে ল্যাঙ্গুয়েজ লেখা যাবে। কি হলো হাসাহাসি চলছে? আচ্ছা এক নম্বরে যেটা হেডিং দিয়েছিলাম আমি সেটাই লেখো। আচ্ছা এখানে তাই লেখা আছে মোশন, কি হবে? মোশন আন্ডার রিপালসিভ ফোর্স, মোশন আন্ডার রিপালসিভ, সরি রিপালসিভ না অ্যাট্রাকটিভ, এটা রিপালসিভ হবে না তখন অ্যাট্রাকটিভ হবে। মোশন আন্ডার অ্যাট্রাকটিভ ফোর্স প্রপোর্শনাল টু দ্য ডিসটেন্স। অ্যাট্রাকটিভ মানে ব্র্যাকেটে লিখে রাখবে কি হবে? টুয়ার্ডস দ্য অরিজিন। ঠিক আছে? এই কথা কাহিনী ওই সেমি লেখো, লেফট টিভি দা পজিশন আছে এখানে, অ্যারো চিহ্নটা শুধু উল্টে যাবে। এবার এদিকে হবে মিউ এক্স হচ্ছে ফোর্সটা আমার, ঠিক আছে? ফোর্স প্রপোর্শনাল টু এক্স, দ্যাট মিন্স মিউ এক্স। ইকুয়েশন মোশন হবে কি মাইনাস মিউ এক্স হবে। আমার লেখা কমপ্লিট। এটা যদি ইনসাইড দ্য অরিজিন হয়, সরি ইনসাইড দ্য আর্থ সারফেসে কাজ করবে এটা, ঠিক আছে? তাহলে সেটা হবে হচ্ছে এবার মজার বিষয় হচ্ছে এই কেসের ক্ষেত্রেও মাইনাস, আন্ডার গ্র্যাভিটি অলওয়েজ মাইনাস। কেন হচ্ছে ডিসকাস করছি এখন। পার্টিকেল মুভস টুয়ার্ডস দ্য অরিজিন। Particle moves towards the origin. एक क्यों है रिएक्ट को मैं देख लूं। এখানে নেগেটিভ সাইন দিয়ে হবে। अच्छा हाँ सर नेगेटिव साइन। এখানে ব্র্যাকেটে আরো একটা জিনিস লিখতে পারি, পরীক্ষাতে শর্টকাটে একটা জিনিস লিখতে পারি,
টাইম ইনক্রিজ ইমপ্লাই করছে ডিসটেন্স ডিক্রিজ। শর্টকাটে পরীক্ষাতে এটাও লেখা যেতে পারে। আর আগেরটাতে কি হবে? আগেরগুলোতে টাইম ইনক্রিজ ডিসটেন্স ইনক্রিজ। পরীক্ষা হচ্ছে। হ্যাঁ পরীক্ষা হ্যাঁ, বাকিটা কোথায়? জানি না জীবন তো কোনো বাকি কখন আসবে কখন আসবে শোনার কোনো আসবে আসবে বললে? বই পেয়েছি। বেশি কোথায় পেলে? আচ্ছা একটা ছেলে নিয়ে চলে যাবো। এই কালকে মানে তার আগের দিন পেয়েছি। ব্যাংকে চুরি করেছো? বাড়ির কাজ করে না প্র্যাকটিস করছি আর বাড়ির কাজ এখন স্যার ইনসাইড দ্য আর্টস আর লিভ হ্যাঁ অবশ্যই অবশ্যই। ও ছবি এখানে উল্টে, সরি ছবিটা উল্টে হবে, ছবিটা উল্টে হবে। এবার এখানে নেগেটিভ হলো কেন বলি? না লিখে নিয়ে যাবো। মাথায় ঢুকছে নাকি এই ছেলের মতো ভয় লাগছে? এখন এগুলো থেকে মনে হচ্ছে এই ডিসিশনটা ভালো ছিল স্যার। হ্যাঁ এই ডিসিশনটা ভালো ছিল। এই ছেলেটা ভালো ছিল, এটা করতে লাগছে? এই কোথায় করতে লাগছে? এই অনেকগুলো কোর্স চলে আসছে, ওখানে কিন্তু কোর্স লিমিটেড থাকে। আরে এই তো কটা ফোর্স, এই কটা ফোর্স মাথায় ঢুকিয়ে দিয়েছে শেষ। তোমার ইদার দুটো কেস, ইদার আউটসাইড দ্য অরিজিন, সরি ইদার অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন অর তোমার টুয়ার্ডস দ্য অরিজিন। অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন হলে পজিটিভ, টুয়ার্ডস দ্য অরিজিন হলে নেগেটিভ। এই তো ঝামেলা শেষ, আর বাদ বাকি ইন্টিগ্রেশন আর কিছু। এখন তো ঠিক আছে। এই ইন্ডিকেশন একটা আছে। হ্যাঁ তো এ বের করতে হবে, এই ডেরিভেটিভগুলো তাকাতে হবে তো। ফার্স্টে একদম ক্লিয়ার তারপর থেকে হয়ে যায় কিচ্ছু নেই, একদম সোজা। উপরে উপরে কি হবে তোর উপরে? হ্যাঁ 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 বলো। দেখা যাচ্ছে না, না বুঝতে পারছো না কোনটা? এবার ঠিক আছে? কোনটা কোনটা? পার্টিকেল মুভ ও পার্টিকেল মুভ টুয়ার্ডস দ্য অরিজিন। স্যার উপরেরটা যেটা আছে উপরেরটা হলো ইনসাইডটা। না 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 ওটা এখন আসেনি। সব মিলে যাচ্ছে আমি পরেরবার তোমাদের কঠিন লেভেলে হতে দেবো না। ঠিক আছে? আর ম্যাথে এমন কোনো টপিক নেই যেটা করছি না। এটা দিয়ে করছে ম্যাথ। ম্যাথ দিয়ে ফিজিক্স। কে বলেছে? শুনেছিলাম। আমি আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি 100% ক্লাস অ্যাটেন্ড করো, যে বলেছিল তাকে তুমি ছুটি আসবে। আর যদি তারপর কথা সত্যি না হয় তাহলে সেম জিনিসটা আমার উপর অ্যাপ্লাই করবি। এত বড় কথা আমি বলছি। তুমি বলছো ডাইনামিক্স কঠিন, একটা ছেলে ডাইনামিক্স 1 মাস ডাইনামিক্স করে ফুল নাম্বার অ্যানসার দিয়েছে। ঠিক আছে, তবে সেই ক্যাপাবিলিটি তোমাদের মধ্যে নেই, সেটা বড় কথা। ঠিক আছে, স্টেজে মারার ক্ষমতা নেই। আপনি জানেন না আছে। না নেই, হিডেন জেম ভুল কথা। আছে। মনে হয় ওটা ক্লাসে তুমি এই দেখো, আমার কথা বলেছি। এই দেখো ঠিক আছে। ক্যারেক্টার দুটো, এই যে দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে স্টেজে মারার ক্যারেক্টার, একটা হচ্ছে স্টেজে না পারার ক্যারেক্টার। দুটোর ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্সটা কথা বলে দেখি। যারা স্টেজে মারার ক্ষমতা আছে হয় তারা কি হয়, যত পরীক্ষা আসবে তত দেখবে ক্লাস করবে বেশি, তত স্যারের সঙ্গে ইন্টারাকশন করবে বেশি, তত পড়বে বেশি, প্র্যাকটিস করবে বেশি। আর তোমাদের কি হয়, যত পরীক্ষা আসবে তত তোমাদের লেভেলটা আরো ডাউন হতে থাকে। টিউশন আসবো না, ক্লাস করবো না, বাড়িতে পড়বো না, টেনশন নেব, এইগুলো স্টেজে মারার স্টুডেন্ট মানে এগুলোকে বলে না স্টেজে মারার গুণ। বুঝা গেল তো? এবং যে ছেলেটার কথা বলছি, পরীক্ষার দুদিন আগেও একটা চ্যাপ্টার বাকি, সে আমাকে বলছে যে পড়িয়ে দিন, আমি যেন পড়াবো না। পরীক্ষার দুদিন আগেও বলছে পড়িয়ে দিন, আমি করে দিয়ে চলে আসবো। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। টেনশনের কিছু নেই, একদম ইজি, কিছু নেই, জল ভাত। ঠিক আছে।
আচ্ছা হলো 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 এখানে কেসটা কি হলো এখানে নেগেটিভ কেন আস্তে আস্তে এখানে নেগেটিভ কেন দেখো এক নম্বর তো টুয়ার্ডস দ্য অরিজিন উপর থেকে নিচের দিকে আসছে মানে অরিজিনের দিকে আসছে টুয়ার্ডস দ্য অরিজিন হলে নেগেটিভ কেন ঠিক আছে কেন কারণ টাইম বাড়ছে ডিসটেন্স কমছে আচ্ছা আরেকটা দেখো গ্র্যাভিটি আন্ডার গ্র্যাভিটি কি হচ্ছে গ্র্যাভিটির দিকে কাজ করছে না গ্র্যাভিটির অপোজিটে কাজ করছে গ্র্যাভিটির দিকে উপর থেকে নিচে নামছে তো গ্র্যাভিটির দিকে তাহলে গ্র্যাভিটির জন্য পজিটিভ আর টুয়ার্ডস দ্য অরিজিনের জন্য নেগেটিভ তাহলে গুণ করলে নেগেটিভ তাই এটাও নেগেটিভ মজার বিষয় হচ্ছে আন্ডার গ্র্যাভিটি মোশন যাই হোক না কেন অলওয়েজ নেগেটিভ বুঝা গেল আন্ডার গ্র্যাভিটি অলওয়েজ নেগেটিভ ক্লিয়ার তাহলে হচ্ছে কথা ওটা একটা স্টেটমেন্ট লিখে দিন আন্ডার গ্র্যাভিটি ওই তো দেখতেই পাচ্ছ আমি তো লিখেই দিয়েছি তুমি আন্ডার এরপরে আরেকটা লিখবো তারপরে তুমি নোট দিয়ে লিখে নাও নিজের মতো ঠিক আছে আমি তো দেখাচ্ছি যে ওই জন্য তো আন্ডার গ্র্যাভিটির গলাও লিখে দিচ্ছি আমি সঙ্গে সঙ্গে ঠিক আছে এবার সেম জিনিস লেখো পরের 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 হেডিং আগের মতো মোশন under attractive force inversely proportional to the square of the distance দিদি তাড়াতাড়ি লিখুন একই লেখা লিখবে হ্যাঁ একই লেখা লিখবে হ্যাঁ সেম লিখবে এটা 1/x স্কয়ার হবে এটা μ/x স্কয়ার হবে হ্যাঁ এটা হবে কত μ/x স্কয়ার এটা হবে কত এটা সেমি ছবি থাকবে ইনসাইডের জায়গায় আউটসাইড হবে এই তো হয়ে গেল আমার লেখা আচ্ছা এখানে ছবিটা μ/x স্কয়ার হবে হ্যাঁ আরে অঙ্ক সহজ আছে তোমাকে আমি ছাঁচ তৈরি করে দিয়ে দেবো তুমি দেখো না ছাঁচে ফেলবে অঙ্ক সহজ খালি তোমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে ইন্টিগ্রেশন ছাঁচ দেওয়া সম্ভব না ঠিক আছে আজকেই চারটা শেষ এবার অঙ্ক করতে পারলে হবে তাহলে এখান থেকে একটা জিনিস প্রুভ হলো যে অ্যাট্রাকটিভ হলে ক্যারিয়ার নেগেটিভ রিপালসিভ হলে ক্যারিয়ার পজিটিভ আর গ্র্যাভিটিতে যদি পড়ে গেছো তাহলে তুমি সবসময় নেগেটিভ ঠিক আছে এবার কি বলতে চাইছি বুঝে নাও হ্যাঁ হ্যাঁ রিয়েল লাইফের গ্র্যাভিটি কোনটা বিয়েটা করো বুঝতে পারবে ওই তো বিয়ের পরে কিন্তু মেন গ্র্যাভিটি চালু হয়ে যায় আর তার আগে পর্যন্ত রিপালসিভ আর অ্যাট্রাকটিভ চলে তাও তো ভালো যে ইলেকট্রন সেম ডিসটেন্স মেইনটেইন করে ঘুরতে থাকে তুমি আমার কাছে যুক্তি পাবে ঠিক তুই চিন্তা নেই যতক্ষণ না অন্য কোনো বাইরে থেকে কেউ এসে ধাক্কা নামাচ্ছে ধাক্কা মারলে আবার ছেড়ে বেরোয় না গিয়ে ধাক্কা বের দেবে ক্লাসে আর তখন মানে বোমা হয়ে যাবে চালু মজার বিষয় হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে নিউক্লিয়াস কিন্তু মানে নিশ্চল সে কিন্তু চুপচাপ বসে আছে ঠিক আছে
ঘুরতে থাকো মানে চারিদিকে। তিনটাতে shoot। হলো, 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 হলো। ওটা দুটোই থাকে স্যার। কি আছে? ইতিহাসের মধ্যে পুরো নিউটন দুটোই থাকে। ওটা নিয়ে তো দুটোই থাকে না? আর ইলেকট্রন টাইপ হয়েছে। সে তো অবশ্যই প্রোটন মানে নিউক্লিয়াসে, হ্যাঁ চলো, নিউক্লিয়াসের ভেতর তাকেই নিয়ে তো বসে থাকবে যে নিশ্চয়, ঠিক আছে? ওই জন্য দেখবে যে সবসময় পাশে একজন থাকে যার কোনো সারা শব্দ নাই, ঠিক আছে? তাহলে দেখবে সবসময় পাশে বসে বলে থাকে। হলো, হলো, হলো। নিউ স্কোয়ার দিয়েছে। ও মিক্সটা করে গেছে, তো কোন কথা বলে এখানে মিউ অলওয়েজ পজিটিভ কিন্তু, ঠিক আছে? সমস্ত কেসের ক্ষেত্রে মিউ পজিটিভ, কনস্ট্যান্ট কখনো নেগেটিভ হবে, মিউ অলওয়েজ পজিটিভ। তো আরেকজন কোথায়? তাই না? প্লিজ শুনুন। ও হচ্ছে একদিন আসে একদিন আসে না। দেখ আমার তো হয়ে গেছে। ও আগে নেই তো। একদিন পর্যন্ত আসছিল, একদিন মিস করে গেল। একদিন সেদিন মিস করেছে মানে আগের বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার। হলো, 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 হলো। বললাম না। এবার বলি এখানে তুমি যে কেসগুলো দেখতে পাবে, প্রবলেম সলভ করার সময় যে জিনিসগুলো তুমি দেখতে পাবে, এখান থেকে দেখো কি কি দেখতে পাচ্ছি আমি, মানে কোন কোন ভেরিয়েবল দেখতে পাচ্ছি আমি। এক্স আছে। x t আর v, তিনটে জিনিস তো। v মানে dx বাই dt। তাহলে তুমি অঙ্ক সলভ করার সময় এই তিনটে জিনিস দেখতে পাবে, হয় x নালে t নালে v। এবার কি দেখবো? হয় t এর সঙ্গে x এর সম্পর্ক, নালে t এর সঙ্গে v এর সম্পর্ক, নালে x এর সঙ্গে v এর সম্পর্ক, ঠিক আছে? এবার এরকম কেসগুলোতে আমি কিরকম কিরকম সলভ করবো বা কোন ধরনের ইকুয়েশন, দেখো আমাদের কাছে ইকুয়েশন মোশন তিন ধরনের ছিল, তাই না? ইকুয়েশন মোশন কত ধরনের ছিল? তিন ধরনের ছিল। তাহলে সেই তিন ধরনের ইকুয়েশন মোশন থেকে আমি কিভাবে সলভ করব সেটাই দেখা যাক। আমি বললাম ছাঁচ তৈরি করবো উপর দিকে, তুই খালি কোশ্চেন দেখবে, কি চাইছে সেটা বুঝবে আর ছাঁচে ফেলে দেবে, আর ইন্টিগ্রেশনটা নিজে থেকে করতে হবে, ঠিক আছে? তাহলে ইকুয়েশন মোশন কি ছিল? এক নম্বর কেস। ইকুয়েশন মোশন কি ছিল আগে দেখে নাও, তারপরে লিখবে। নোট লিখবো নাকি? হ্যাঁ নোটে লিখবো। বলছি আমি কিভাবে কি লিখবে না লিখবে সব বলছি, আগে বুঝে নাও তারপরে লিখবে। ইকুয়েশন মোশন কি ছিল? m into d2x by dt2 equals to something। আচ্ছা, কোশ্চেনেও কিন্তু দু ধরনের ভ্যারি থাকবে, হয় যে ফোর্সটা আছে সেই ফোর্সটা x এর উপরে দেওয়া থাকবে, নালে t এর উপরে দেওয়া থাকবে, নালে v এর উপরে দেওয়া থাকবে। তাহলে যদি t এর উপরে দেওয়া থাকবে সামথিং, ধরো ফাংশন ফর্মে থাকবে। f of t আছে, হ্যাঁ ফাংশন ফর্মে অবভিয়াসলি। তবে তো ইন্টিগ্রেশনটা করব কি করে? ডাইরেক্ট মানে নিউটন ওখানে ভ্যালু 5 10 15 20 দেওয়া থাকবে না, এখানে তো আরবিট্রারি কেস করছি আমি, তবে তো আমি ইন্টিগ্রেশনটা করব। এবার দেখো এটাকে যদি সলভ করতে বলে তাহলে আমরা করব কি সিম্পলি d2x বাই dt কে কি লিখতে পারি? ddt of dx dt, তাই না? তাহলে m into d of dx by dt equals to f of t into dt, তাই না? তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, ইন্টিগ্রেশন করি বোথ সাইডে, কি পাবো? m dx by dt সমান ইন্টিগ্রেশন f t dt। ক্লিয়ার? এবার এইটা তার মানে আলটিমেটলি কি পেলাম? mv ইকুয়ালস টু ইন্টিগ্রেশন f of t dt। মজার বিষয় দেখো, কোশ্চেনে তোমাকে যদি v এর ভ্যালু t দিয়ে বের করতে বলে বা t এর ভ্যালু v দিয়ে বের করতে বলে, তাহলে এখান থেকে তুমি অ্যানসার পেয়ে যাবে, তাই না? যদি কোশ্চেনে ভেলোসিটি বের করতে বললো টাইম দিয়ে, মানে এমন প্রুফ করতে বললো যে v ইকুয়ালস টু সামথিং কিছু একটা দিয়ে বের করো, তাহলে তুমি কি করবে? সিম্পলি এখান থেকে তো বেরিয়ে গেল, তাই না? এবার যদি দেখা গেল x বের করতে বলে তাহলে করব কি? এটা তো আবার t এর ফাংশন, তাহলে সামথিং m dx by dt ইকুয়ালস টু সামথিং g of t হবে। এটা ক্যালকুলেট করে, এটা ক্যালকুলেট করে একটা t এর ফাংশন থাকবে তো। আচ্ছা t এর ফাংশন এখানে where g of t সমান কত? ইন্টিগ্রেশন f of t dt, ঠিক আছে? তাহলে এবার আবার t দিয়ে ওদিকে মাল্টিপ্লাই করে দাও, m dx equals to g of t dt। ইন্টিগ্রেশন করলে কত আসবে? mx equals to ইন্টিগ্রেশন g of t
তাহলে এবার তুমি ভাবো যদি x এর ভ্যালু t দিয়ে বের করতে পারলে বা t এর ভ্যালু x দিয়ে বের করতে পারলে তাহলে এখান থেকে তুমি অ্যানসার বের করতে পারবে ঠিক আছে তাহলে এখান থেকে দুটো জিনিস আমি এখান থেকে পেলাম সেটা হচ্ছে ইদার v t এর রিলেশন এটা হচ্ছে t and v আর এটা হচ্ছে লেখা না মানে উপরে টাইমের সাথে রিলেটেড আর ডিজিটটা হচ্ছে টাইমের সাথে ডিসটেন্সে obviously এবার তোমাকে কোশ্চেন থেকে বুঝতে হবে যে তোমার কোন রিলেশনটা চাই আসবে কি আসবে তাকে ফোন করো আমি ফোন আনি স্কুল থেকে আসছি স্যার আমার দাদা স্যার হ্যাঁ কেন আমার দিলে কি হবে তার ফোন সবাইকে তারা বলবো ঠিক আছে 5 মিনিট থেকে তারপরে শুরু করো ফোন হ্যাক হয়ে যাবে স্যার জীবন ফোন দিয়ে আর এই করো করো দেখো দেখে না চোখ বলে গল্প বলো এই কি বলছি স্যার কি বলছিল আমি করে নিয়ে আমি সরকারি নিয়ে যাবো না পারবো চল সরে যাও দোকান থেকে আমাকে ছুটে চলে আসে দেখাবো আমি না প্র্যাকটিস করে এসছো তো ঠিক আছে সবার এই প্র্যাকটিস করে এসছো হ্যাঁ তুমি কমলা বল দেখি আচ্ছা তুই এক জুড়ে কমলা বল বই সব প্লাস বি আস্তে আস্তে কিছু করো বই সব মানে ওই তো বই মানে মোবাইলের সমস্ত পড়া আছে। দেখলেন স্যার ঠিক আছে, দেখছি। 3 নম্বর হাত বের করছে ও চারটে বা মাচার ঘরে সুস্থ আস্তে আস্তে আর পায়খানা করিস তো বাগানে কত কথা বলিস কেন আসলে মামলা হয়ে যাচ্ছে স্যার ও কেন শুরু করেছে তোমাদের থেকে না না করলে 5-7-8 বছরের বড় দাদা দিদিরা বসে আছে ও শুরু করছে স্যার আমি কিছু বলেছি শুরু করছে কে শুরু করছে কে সাড়ে বছরের বড় আছে আম্বানি বোঝা যায় 100 বছর বড় আমি 7 বছরের কথা বলছি হ্যাঁ একদম আম্বানি বোঝা যায় 100 বছরের সিনিয়র হ্যাঁ সেটা তুমি তোমার সাহস হলো কি করে ক্যাম্পাসে সম্বন্ধে উল্টো পাল্টা বলা হ্যাঁ আমার সাহস হয় না হয়েছে হয়েছে স্যার স্যার ও স্যার পুলিশ সরকারকে বলেছে এরকম একটা জলের ব্যবস্থা করে দিন স্যার এটা কি পাস করে দিতে হবে চুপ করতে আচ্ছা কেস টু এই আস্তে কথা না কেস টু হচ্ছে মাসাল ঘর অনলাইনে লেখা আছে তো কোনটা এবার দেখ আমি বলে যাব বাকিদের রাজদীপ আকাশ আচ্ছা ও কি ফোন হ্যাক হয়ে যাবে আচ্ছা এবার আরেকটা জিনিস দেওয়া থাকতে পারে সেটা হচ্ছে তোমার m into d2x/dt2 equals to something f of x দেওয়া আছে মানে x এর ফাংশন এবার দেখো এবার কিন্তু ওই আগের মতো t এদিকে dt নিয়ে গিয়ে তো ইন্টিগ্রেশন করতে পারবো না আমি x কে t এর সাথে কি করে ইন্টিগ্রেশন করবে তুমি এখানে d f of x আছে তবে dx লাগবে আমার ও আচ্ছা ওই কথা বলছেন হ্যাঁ ওই এক্সেল তাহলে করব কি এটাকে হ্যান্ডেল করব কিভাবে এটাকে হ্যান্ডেল করার জন্য কি করতে হবে হ্যাঁ হ্যাঁ ডিভিডিএক্স করতে পারি ডিভিডিএক্স করতে পারি এখন দুটোই শিখেছি এখন দুটোই দেখে দিচ্ছি দেখো দুদিকে যদি 2 into dx/dt দিয়ে গুণ করি তাহলে কি কাণ্ড ঘটবে m into 2 dx/dt into d2x/dt2
ইকুয়ালস টু 2f of x dx by dt, ঠিক আছে? তাহলে সমান এই যে এই ব্যাপারটাকে আমি কি লিখতে পারি, m into d dt of dx by dt তার হোল স্কয়ার। দেখো 2f of x dx by dt, দেখো লিখতে পারি না এই তো এই তুমি এই লাইন থেকে লাইনে চলো তাহলে তো হয়ে যাবে। এই লাইন থেকে এই লাইন এটা ডেরিভেটিভ করলে কত আসবে, এইটা ডেরিভেটিভ করলে প্রথমে 2 এর বেরোলো সামনে, 2 into dx by dt into এটা আবার ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত আসবে 2 dx by dt into dx by dt। এই তো তার মানে এখান থেকে এটা লেখা যাবে, বুঝে গেল দিদি? এই তো x স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2x বা y স্কয়ার কে ডেরিভেটিভ করছি, কথা ধরো এদিকে দেখো y স্কয়ার কে ডেরিভেটিভ করছি, y স্কয়ার কে ডেরিভেটিভ করলে কি পাবো আমি ddx এর রেসপেক্টে 2y dy dx। তো ভাবো না y এর জায়গায় dx dt আছে, তাই না? এই 2 dx dt into dx এই x এর জায়গায় t ভাবতে হবে আর কি। এখানে খেলা যায় দেখছিস? কি দেখছি আস্তে আস্তে দাও বই দাও তুই বই না, আমি আমার বই দেবো। না তুই তো বই দে, তো আমার সাথে করছি আমার যাওয়ার টাইম নেই। দেখছিস, ভাই, তুমি রাও আছে না? আর কি হবে, জোয়ার হবে। দেখে না। 3 এর 3.1 দাগ নম্বর করে লিখে নাও আগে, পরে করবে তো 3.1 হ্যাঁ, দেখো না। 6 এর 1 কোথায় মার্ক করবো? 6 এর 1 5 এর 2 8 9 এর 2, ঠিক আছে? 12 এর 1 14 এর 2, ঠিক আছে? 19 এর 2, 23 এর 3, 26 28 3.2 সেই কথা হোক তো কি বলতে চাই 9 এর 2 8 এর 2 3.2 8 এর 2 10 দেখা যায়? 19 32 35 37 না করো। আচ্ছা হয়েছে? তাহলে এখান থেকে দেখো এবার দেখো ইন্টিগ্রেশন করতে পারবো। আচ্ছা এই দাঁড়াও তার আগে কারণ দেখো এদিকে দেখো dt বাদ চলে যাবে, এই যে dt বাদ, তাই না? তাহলে কি পড়ে থাকলো m d of dx by dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2f of x dx। এবার যদি ইন্টিগ্রেশন করি কি পাবো m dx by dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 2f of x dx। দুইটা বেরিয়ে যাবে। কোনটা ওটা নিয়ে আমি তো টোটাল ইন্টিগ্রেশন ভ্যালু কি হবে সেটাই জানি না, বের করে রাখো ঢুকে রাখো যেটা ইচ্ছা, তোমার ইন্টিগ্রেশন ক্যালকুলেশন তুমি করবে। তাহলে এটা কি দাঁড়ালো, এখান থেকে আমি কি পাচ্ছি আলটিমেটলি m v স্কয়ার ইকুয়ালস টু সামথিং ইন্টিগ্রেশন 2, আচ্ছা 2 বের করে নেওয়ার ইচ্ছা হচ্ছিল f of x dx। তাহলে এটা কি পেলাম রিলেশন বিটুইন x and v, বুঝা গেল? এবার
এখান থেকে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে কি করব, এমটাকে ওদিকে তাড়িয়ে দিচ্ছি, বুঝলে, এমটাকে টোটালি ওদিকে তাড়িয়ে দিচ্ছি। তাহলে dx বাই dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু 1/m, আচ্ছা সামথিং g অফ x, টোটালটাই ধরে নিচ্ছি, ঠিক আছে, যেখানে g অফ x সমান কত হয়ে যাবে 1/m মানে 2/m ইন্টিগ্রেশন f অফ x dx, ঠিক আছে। আপনার লেগে সমস্যা হবে না? না না কিছু সমস্যা শুরু করো। Extra base ঠিক আছে, এই সমস্যা হেল্প করবে তো? সবাই গিয়ে তুমি তোমার ভাই ঠিক। হ্যাঁ 2/m হচ্ছে আচ্ছা কি হলো? আচ্ছা আচ্ছা নিচে দেখতে পাচ্ছেন, এবার দেখো দেখা যাচ্ছে নিশ্চয়ই। হচ্ছে আচ্ছা নেক্সট, এবার দেখো এখান থেকে যদি টি আর এক্স এর মধ্যে রিলেশন বের করি তাহলে কি করব, এটার হোল স্কয়ারটাকে স্কয়ার রুট করতে হবে, তাই না? এবার মজার বিষয় হচ্ছে এখান থেকে যখন স্কয়ার রুটটা বের করব আমি তখন কি কাণ্ড হবে দেখো, এখান থেকে কি পাবো dx বাই dt সমান প্লাস মাইনাস রুট ওভার অফ g অফ x, তাই না? এবার প্লাস নেব না মাইনাস নেব সেটা ডিপেন্ড করবে টুয়ার্ডস দ্য অরিজিন নাকি অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন, ঠিক আছে? পজিটিভ, আচ্ছা ছোট ছোট করে ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম অরিজিন, এটা ইমপ্লাই করবে কি অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন হলে কি হয় প্লাস হয়, তাহলে পজিটিভ নিতে হবে। আর এখানে গ্র্যাভিটি কনসিডার করব না, হ্যাঁ এখানে গ্র্যাভিটির সঙ্গে কোনো এবার গ্র্যাভিটি হলো অলওয়েজ নেগেটিভ, আরেকটা যেরকম ছিল না ইনসাইড না এখানে তো ওই রকম কেস নেই, আর গ্র্যাভিটি হলে ইকুয়েশনে মোশনে অলওয়েজ পজিটিভ অলওয়েজ নেগেটিভ, ঠিক আছে, কিন্তু ভেলোসিটি বের করার সময় এইটাই মেইনটেইন হবে অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন পজিটিভ টুয়ার্ডস দ্য অরিজিন নেগেটিভ, এখানে গ্র্যাভিটির কোনো চাপ আসবে না। আরে গ্র্যাভিটি মানে তো অ্যাক্সিলারেশন, এখানে ভেলোসিটি চলে আসছে, তাই না? আর তো গ্র্যাভিটির উপর ডিপেন্ড করছে না, এটা তার মানে ডিপেন্ড করছে কি নিচে নামছে নাকি উপরে যাচ্ছে, মানে অরিজিনের দিকে যাচ্ছে নাকি অরিজিন থেকে ছেড়ে বেরোচ্ছে, বুঝে গেল? আর এখানে গ্র্যাভিটির জন্য নেগেটিভ নেগেটিভ ওই সব কাণ্ড চলবে না। তাহলে এবার কি করব দেখো, পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন dx বাই রুট ওভার অফ g অফ x ইকুয়ালস টু dt, এটা প্লাস মাইনাস, আচ্ছা প্লাস মাইনাস একসাথে থাকবে না কিন্তু হয় প্লাস থাকবে না হলে মাইনাস থাকবে, তাই না? তাহলে এটা সমান কি হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন dx বাই প্লাস মাইনাস রুট ওভার অফ g অফ x ইকুয়ালস টু t,
এই হচ্ছে তোমার সমস্ত টাইপের প্রবলেম সলভড অলমোস্ট, মানে 95% প্রবলেম এই ছাঁচে ফেললে হয়ে যাবে। নিচে পড়ে এত দূর, এখানে শেষ। রিলেশন বিটুইন ডি এন্ড এক্স বললে আলাদা আর এক্স এন্ড ডি বললে আলাদা। একই তো ব্যাপার। এটা দুটো আলাদা ফর্মে এসেছিল। হ্যাঁ আলাদা ফর্মে এসছে। আগেরটা কি বেরিয়েছিল? x ইকুয়াল টু বেরিয়েছিল, তাই না? আগেরটা টি বেরোচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কোনটা অ্যাপ্লাই করব সেটা ডিপেন্ড করছে তোমার যে ফাংশনটা, ইনিশিয়ালি যে ফাংশনটা সেটা কেমন টাইপের দিয়েছে। যদি ইনিশিয়ালি ফাংশনটা টি এর জন্য থাকে, মানে সামথিং ইকুয়েশন অফ মোশনে তোমার টি দিয়ে ইকুয়েশন আছে, তাহলে তোমার তো উপায় নেই, সেকেন্ড কেসে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, তখন ফার্স্ট কেসে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? এবার ইকুয়েশন অফ মোশনে তোমার ফোর্স ইকুয়াল টু এক্স এর ফাংশন, তখন তুমি তো ফার্স্ট কেসে অ্যাপ্লাই করতে পারছো না, তোমাকে সেকেন্ড কেসে অ্যাপ্লাই করতে হবে। বুঝা যাচ্ছে? তোমার দুটো কেস, দু ধরনের জিনিস দেওয়া থাকবে, হয় এক্স এর ফাংশন দেওয়া থাকবে না টি এর ফাংশন দেওয়া থাকবে। ঠিক আছে? আর একটা হতে পারে ভি এর ফাংশন দেওয়া আছে। ঠিক আছে? বুঝে বুঝে ভি এর ফাংশনটা খুব কম দেখতে পাওয়া যায়, তবে 3 নম্বর। এবার দেখো এম ভি ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু এফ অফ ভি। ঠিক আছে? তাহলে এরকম কেসের ক্ষেত্রে এই দেখো এই সাইডটাও কিন্তু আমি এরকম চুজ করছি, এদিকে ভি এর ফাংশন, তাহলে আমি ডাইরেক্ট ভি তে ইকুয়েশনটা নেব। এই সাইডের চয়েসটা তো আমার কাছে, সবই তো মিনিং একই, তাই না? তাহলে এখানে যেহেতু ভি এর ফাংশন আছে, ওই জন্য এখানে ভি নিয়েছি। তাহলে এবার ইন্টিগ্রেশন করব, কি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দাও। কি হবে? m ইন্টিগ্রেশন v dx সরি dv ইকুয়ালস টু v বাই f অফ v dv ইকুয়ালস টু dx। বুঝা গেল? এটা তাহলে কিসের ফাংশন? আচ্ছা এর ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি, তাহলে আলটিমেটলি x ইকুয়ালস টু m ইন্টিগ্রেশন v বাই dv v বাই f অফ v dv। এটা রিলেশন বিটুইন x and v। আচ্ছা এখান থেকেও v এর ক্যালকুলেট করার পর v এর যে ভ্যালু আসবে, মানে এখান থেকে আমি ক্যালকুলেট করে কি করতে পারি, x সামথিং g অফ v হবে, এটা ক্যালকুলেট করলে। এবার এই g অফ v থেকে আমি সামথিং v যদি বের করি, v সামথিং h অফ x তৈরি হবে, তাই না? আর তার মানে dx বাই dt ইকুয়াল টু সামথিং h অফ x হবে, আর তার মানে তোমার dx বাই h অফ x ইকুয়াল টু dt হবে, আর তার মানে ইন্টিগ্রেশন dx বাই h অফ x ইনটু t। তাহলে এটা কি হচ্ছে? রিলেশন বিটুইন থার্ড লাইনটা বললাম, সেকেন্ড লাইনটা থার্ড লাইনটা, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনটা, এখান থেকে এটা, সেকেন্ড থেকে থার্ড, এখান থেকে এটা, এটাই তো সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন, মানে ওই সেকেন্ড পার্ট এটা থেকে এটা, এই তো এই টোটালটাকে h অফ x ধরে নিয়েছি, তারপর এই g অফ v ধরেছি। এবার এটা তো হচ্ছে x ইকুয়াল টু v এর ফাংশন, আমাদের ক্যালকুলেট করে v ইকুয়াল টু x এর ফাংশন বের করতে পারি না? বের করতে পারি। যদি না বের হলো তাহলে তোমার নিশ্চয়ই বের করতে দেবে না, তোমাকে যদি x এর দরকার পড়ে তাহলে নিশ্চয়ই বের করা যাবে। যেমন ফর এক্সাম্পল x ইকুয়াল টু sin v বেরিয়েছে কথার কথা, তাহলে v ইকুয়াল টু কত লিখবো? sin ইনভার্স x। এই ওটাই বলছি, ঘুরিয়ে নিতে হবে। কথা না করো তাতে করো।
আছে আর একটা স্টার মার্কার কেস করবো তাহলে চ্যাপ্টার শেষ Last line का dx by hx. হ্যাঁ dx by x dx by h of x আরে x x এর সঙ্গে x কে রাখবো তো সেপারেশন মেথড শিখলে তো পরীক্ষা দিয়ে এলে তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনস তাই না হচ্ছে লেটুস গাড়ি চলছে লেটুস গাড়ি আচ্ছা একটা স্টার দিয়ে লিখবেন অনেক সময় এটা মানে x এর ফাংশন থাকলেও আমরা এটা কনসিডার করতে পারি ঠিক আছে x এর ফাংশন থাকা সত্ত্বেও ওটা আমরা কনসিডার করতে পারি ঠিক আছে তাহলে এটাকে সলভ করব কি রকম করে dx টা দিয়ে পাঠিয়ে দেব mv dv f of x dx তাই না তার ইন্টিগ্রেশন তাই না তাহলে দিয়ে ক্যালকুলেট করলে কত আসবে বলো mv স্কয়ার বাই 2 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন f of x dx তাহলে আলটিমেটলি v স্কয়ার ইকুয়ালস টু 2 বাই m ইন্টিগ্রেশন f of x dx দেখো আগের বার এটা চলে এসেছিল অলরেডি এটা এসেছিল তাই না dx বাই dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু এটা বেরিয়েছিল তো তাহলে আলটিমেটলি একই জিনিস এরপরে ডট 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 এই আগের মতো সেম কেস এটা কি হলো রিলেশন বিটুইন দত্ত জানা যত তাড়াতাড়ি পারো কিনে নাও ঠিক আছে আর আমার বই দুটোই লাগবে দুটো বই লাগবে সবাইকে কিনতে হবে তো ওদের মানে ক্লাস অন শেয়ার হয় ওরা শেয়ার দেয় স্যার নেবে দিয়েছে এসো আগে দেখ কোথায় কালকে মানে করোনা মধ্যে আজকে ঠিক আছে কমপ্লিট এরপরে অঙ্ক হ্যাঁ স্যার তাহলে এবার ব্যাচটা তৈরি করতে না, হবে না, লেকচারগুলো লাগবে কি কি লেকচারগুলো লাগবে বাড়িয়ে যেতে ভুলে যাবো পরে এতে তো ভুলে যাবে না লেকচার 1 মাস 1.5 মাস পর পর পাবে আমি অফিসিয়ালি ডিক্লেয়ার করব অফলাইনে ক্লাস করতে হবে লাইভ ক্লাস করতে হবে পরবার কি করবে তারপর রাত 11টার সময় ফোন করবে সবাই তো করবে ফোন ধরবো চিন্তা নেই যদি ইচ্ছা করে না বুঝতে পারলে ফোন করবে আর আমি 100% গ্যারান্টি দিচ্ছি আমি 100% গ্যারান্টি দিচ্ছি ফোন অ্যাটেন্ড হবে যদি অ্যাটেন্ড না হয় তাহলে তোমার কাছে কল ব্যাক আসবে 100% গ্যারান্টি যদি যার যা প্রবলেম হয় ফোন করো কন্টাক্ট করবে আসবে হ্যাঁ ওইটা তবে ওইটা খবরদার সকাল 9টার আগে ফোন করবেন না 9টার আগে অফিস টাইমের স্যার 12 সময় এর ঘড়ি অ্যান্টি ক্লকওয়াইজ না মানে 8টা 5টার দিকে ফোন করো তখন উঠি না আমি সেগুলো কি হবে না আমাকে উঠতে পারে ওটা বলেছি সকালে ফোন করবে না রাত 2টো 2:30টা পর্যন্ত ফোন করো আমি আছি ঠিক আছে কিন্তু সকালে করো না যাই ঠিক আছে